আসসালামু আলাইকুম। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আজকে হচ্ছে আমরা আরবি প্রথম পত্রের প্রথম ক্লাসটা নিচ্ছি। তো তোমাদের ক্লাস শুরু করার আগে একটা কথা বলি, তোমাদের এই যে নসটা আমি এখানে লিখেছি, 8টা নস পড়াবো। 8টা নসের মধ্যে তোমরা নসও কমন পাবা, প্লাস তোমাদের দাখিল 26 ব্যাচে এবছর নতুন একটা রুল করছে, সেটা হলো অনুবাদ লিখতে হবে, ঠিক আছে? তো আমি যে 8টা হচ্ছে নস পড়াবো, এই 8টা নসের থেকে তোমরা হচ্ছে নসও কমন পাবা এবং হলো অনুবাদটা কমন পাবা ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারতেছো আজকে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। আরবি প্রথম পত্র আমরা খুবই সংক্ষিপ্ত পড়াবো। দেখো, তোমাদেরকে মাত্র 3টা প্রশ্ন পড়াবো, পরীক্ষার প্রশ্নে থাকবে 3টা, সেখান থেকে তোমরা একটা কমন পাবা। তোমার মনে করো তোমাদের হচ্ছে ওই যে হেওয়ার হেওয়ার 4টা পড়াবো, সেখান থেকে একটা কমন পড়বে। বড় প্রশ্ন 3টা পড়াবো, সেখান থেকে একটা কমন পড়বে। ছোট প্রশ্ন 3টা পড়াবো, সেখান থেকে একটা কমন পড়বে। কাজে বুঝতে পারতেছো এই ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট। আশা করি তোমরা থাকবা। আর যারা যুক্ত হচ্ছে দয়া করে, হ্যাঁ, দয়া করে তোমরা হলো একটু 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 শেয়ার করে দাও। গত ক্লাসে কিন্তু খুব কম শেয়ার করছো, তোমরা একটু শেয়ার করে দাও। আর ডান সাইডটা একটু কম দেখা যায়, এটা শপথ, দায়িত্ব এটা আমার, এটা কম দেখা যায়, ঠিক আছে? আচ্ছা চলো, হ্যাঁ, আমার সাথে কথা বলতে হলে আমাদের যে নাম্বারটা আছে, নাম্বারটা একটু তোমরা হোয়াটসঅ্যাপে টেক্সট করবা, ঠিক আছে? টেক্সট করে উত্তর দেবো। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখো, আমি আগে প্রথম পুরো নসটা একটু পড়ি, ঠিক আছে? তোমরা চাইলে তোমাদের বইটা খুলে নিতে পারো, তোমাদের মূল টেক্সট বুক আছে, তোমাদের ইবাদাতুল্লাহ বিল ইখলাস প্রথম গল্পটার প্রথম প্যারাটা, এটা আমরা লিখছি। তোমরা চাইলে তোমাদের বইটাও নিতে পারো। আর তোমরা যারা আমাদের হচ্ছে শীট নিচে, শীটটা খুলে দেখতে পারো, আমাদের পিডিএফ শীটটা যেটা আপডেটটা দিয়েছে ওটা, ঠিক আছে? আমি আগে রিডিং পড়ি। আমার আল্লাহু নাবিয়াহু আইয়া আবুদাহু, এখানে আইয়া আবুদাহু হবে, এটা বলেছে আমার, আইয়া আবুদাহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতিহি মিন জামিআই আনওয়াই শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা। ফাল ইখলাসু হুয়া আন ইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগাআ মারদাতিহি ওয়া লাইসা তালাবার রিয়াই ওয়াস সুমআতি। فهو لا يعمل ليراه الناس ويتحدث عن أعماله ويمدحوه ويثنو عليه. فعلى المسلم أن يخلص النية في كل عمل يقوم به حتى يتقبل الله منه لأن الأعمال لا تقبل إلا الشرطين الإخلاص والمتابعة للرسول। এটা হলো আমাদের আজকের নস। তো প্রথমে আমরা শাব্দিক অর্থটা ধরে ফেলি। হ্যাঁ, আমি আবারও বলছি, তোমাদেরকে আমি যে 8টা হচ্ছে নস পড়াবো আর কি, এই 8টা নস থেকে তোমরা হচ্ছে নসও কমন পাবা, সেখান থেকে অনুবাদও কমন পাবা, ঠিক আছে? তো তোমরা একটু দাগায় রাখো বা তোমরা একটু মার্ক করে রাখো, এগুলো থেকে কমন আসবে, ঠিক আছে? এখান থেকে আমরা এই 8টা থেকে পরীক্ষা রাতে আবার 4টা বা 3টা দিব, ঠিক আছে? তো এগুলো একটু এখন ব্যাপক প্রস্তুতি নাও, পরীক্ষা রাতের জন্য কেউ অপেক্ষা করো না। ওই রাতটা আমরা হচ্ছে স্পেশাল সাহায্য, সেটা আলাদা বিষয়। তো দেখো, তো আমার দেখো, প্রথমে একটু লাল কলমটা নিয়ে নিই, 1 মিনিট। আচ্ছা দেখো, এই যে আমারা, এই আমারা সিগারেট গতকালকে গেছে, তোমরা খেয়াল করছো কিনা? আমারা মানে হলো আদেশ করা, এটা হলো অয়দে মুজাক্কার গায়েবের সিগা। আল আমরু মাজদার, ইসবাত ফেলে মাজি মাত্তক মারুফ, মূল অক্ষর হচ্ছে হামজা মিম র, এবং এটা জেন্স হচ্ছে মোতালে ফা, ঠিক আছে? তাহলে আমার আল্লাহ, আমার অর্থ কি করা? আদেশ করা। তোমাকে দেখতে পাচ্ছ, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও দয়া করে। আদেশ করা, আদেশ করা। আচ্ছা, আর আল্লাহ মানে তো আল্লাহ, তাহলে আমার আল্লাহ, আল্লাহ আদেশ করেছেন। আমার আল্লাহ অর্থ কি হবে? আমার আল্লাহু, আল্লাহ আদেশ করেছেন নাবিয়াহু, তার নবীকে। এটা ইজাফত হয়েছে, ঠিক আছে? এটা হলো ইজাফত। নাবিয়াহু অর্থ কি? তার নবী। হু মানে তার, আর নাবিয়াহু অর্থ কি? নবী। নবী অর্থ কি? নবী। তাহলে আমার আল্লাহু, আল্লাহ আদেশ করেছেন নাবিয়াহু, তার নবীকে। আন, আন মানে তো যে, আন যে, ইয়া বুদাহু, ইয়া আবুদা, এটা হচ্ছে তোমাদের এবছর। আবার আরেকটা কথা বলি, এবছর তোমাদের দাখিল 26 বছরে আরবি প্রথম প্রথম আরো একটা নতুন রুল হচ্ছে, সেটা হচ্ছে তাহকিক দিবে 2 মার্কের, ঠিক আছে? তো তাহকিক কিন্তু এগুলো কমন, এটা কমন, আমি সামনে দাগায় দেবো, সমস্যা নেই। তো এটা একটু কমন। ইয়া আবুদু, ইয়া আবুদু এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, ইদবাত ফেলে মুজারে মারুফ। আবাদা ইয়া আবুদু, এটা নাসারা ইয়ান শুরু থেকে আসছে, নাসারা ইয়ান শুরু থেকে আসছে, মূল অক্ষর আইন বাদাল, জেন্স হচ্ছে সোহে, ঠিক আছে? আরেকটা কথা, তোমাদের তাহকিক শেখার জন্য সিগা ধরা, মহজ ধরা, প্লাস হচ্ছে তোমাদেরকে ওই যে জেন্স ধরার জন্য যে আমরা টেকনিক গুলো দিয়েছি না, ভিডিও গুলো অলরেডি আপলোড হয়ে গেছে ইউটিউবে, তোমরা সেগুলো দেখে নিও।
তাহলে ইয়া আবুদাহু আন আমার আল্লাহু আল্লাহ আদেশ করেছেন নাবিয়াহু তার নবীকে আন যে ইয়া আবুদাহু ইয়া আবুদাহু যে তিনি তার ইবাদত করবেন, তিনি তার ইবাদত করবেন। তাহলে কি দাঁড়ালো? আমার আল্লাহ আদেশ করেছেন, হ্যাঁ আল্লাহ আদেশ করেছেন নাবিয়াহু তার নবীকে আইয়া আবুদাহু যে তিনি তার ইবাদত করবেন ফি হালি কৌনিহি, ফি মানে মধ্যে, ফি শব্দের অর্থ কি মধ্যে, হাল মানে অবস্থা, হাল মানে কি অবস্থা, আর কৌন মানে হলো হওয়া, কৌলুন মানে কি হওয়া, কৌনু অর্থ হওয়া। তাহলে অর্থ কি দাঁড়ালো? ফি হালি কৌনিহি তার হওয়ার মধ্যে বা তিনি হয়ে, ফি হালি কৌনির এটা একটা তোমরা একসাথে অর্থ করবা কি, এটা একসাথে অর্থ করবা, উপরেরটা দেখা যায় কিনা, একসাথে অর্থ করবো এইভাবে হয়ে, হয়ে তিনি হয়ে, ওই অর্থ করবো সবচেয়ে সুন্দর। ঠিক আছে, তাহলে আর তোমার আর প্যারা লাগবে না, তুমি অর্থটা করতে বিপদে পড়বা না। ঠিক আছে, তাহলে আমার আল্লাহ আদেশ করেছেন নাবিয়াহু তার নবীকে আইয়া আবুদাহু যে তিনি তার ইবাদত করবেন ফিকা হালি কৌনিহি হয়ে মুখলেসান, মুখলেসান মানে কি একনিষ্ঠ, মুখলেসান মানে কি একনিষ্ঠ, 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 লাহু মানে তার জন্য, তার জন্য। তাহলে অর্থটা সুন্দর করে খেয়াল করো, আমার আল্লাহ আদেশ করেছেন নাবিয়াহু তার নবীকে আইয়া আবুদাহু যে তিনি তার ইবাদত করবেন ফি হালি কৌনিহি হয়ে মুখলিসান একনিষ্ঠ, লাহু মানে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করেছেন যে তিনি তার ইবাদত করবেন ফি হালি কৌনিহি হয়ে মুখলিসান লাহু তার জন্য একনিষ্ঠ। তাহলে আল্লাহ তার নবীকে আদেশ করেছেন যে তিনি আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ হয়ে তার ইবাদত করবেন। আমি কি সরল অনুবাদটা বুঝতে পারছি কিনা তোমরা একটু নোট করে নাও। হ্যাঁ, আর এই যে শাব্দিক অর্থগুলো কেন ইম্পর্টেন্ট, তোমাদের এই বছর কিন্তু দাখিল 26 থেকে তোমাদের শাব্দিক অর্থ এবং হলো তাহাকিক অনুবাদ আছে, এই জন্য এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আগে কিন্তু এগুলো লাগতো না, আগে হচ্ছে আমরা নস তুলে দিতাম, সেখান থেকে প্রশ্ন কিভাবে বের করে এটা দেখা দিতাম। এখন কিন্তু একটু ভিন্নতর পড়াতে হচ্ছে, শব্দ অর্থ পড়াতে হবে, প্লাস হচ্ছে মুযাক্কার মুয়ান্নাস পড়াতে হবে, মুরাদাব পড়াতে হবে, বিপরীত শব্দার্থ পড়তে হবে, সমর্থক পড়াতে হবে। এই জন্য তোমরা এগুলো একটু নোট করে রাখবা। ঠিক আছে, আচ্ছা তো আমি এতটা কি তোমরা বুঝতে পারছো কিনা? এটাকে একটু কঠিন বা ধরতে একটু কঠিন লাগে, এই জন্য এটা একটু সহজ করে দিলাম, হয়ে অর্থ করবা। ফি হালি কৌনি এটার অর্থ তুমি ডিরেক্ট হয়ে করে ফেলবা, তাইলে তুমি সহজে অর্থের অনুবাদটা তুলতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু যদি রিপিট করি, আমার আল্লাহ আদেশ করেছেন নাবিয়াহু তার নবীকে আইয়া বুদাহু যে তিনি তার ইবাদত করবেন ফি হালি কৌনি হয়ে মুখলিসান একনিষ্ঠ, লাহু মানে তার জন্য। আচ্ছা, তাহলে মুখলিসান লাহু ফি মানে মধ্যে, ফি মানে কি মধ্যে, ইবাদাতিহি তার ইবাদতে, তার ইবাদতে। আচ্ছা, মিন অর্থ থেকে, জামিন মানে সকল, জামিন মানে কি সকল। তাহলে মুখলিসান লাহু তার জন্য একনিষ্ঠ হয়ে ইবাদাতিহি তার ইবাদতে, মিন জামি এই সকল, আনওয়ান প্রকার, এটার এক বচন হচ্ছে নাউন, এক বচন কি নাউন। হ্যাঁ, আনওয়ান মানে বাংলা অর্থ হচ্ছে কি প্রকার, বাংলা কি প্রকার, আর শিরক মানে তো শিরক, শিরক মানে তো শিরক, শিরক মানে হলো শিরক। তাহলে একত্রে অর্থটা কি দাঁড়ালো? একত্রে অর্থ দাঁড়াবো, হ্যাঁ হ্যাঁ, একত্রে অর্থটা দাঁড়াবো মুখলিসান লাহু তার জন্য একনিষ্ঠ হয়ে ইবাদাতিহি তার ইবাদতে, মিন জামিই সে আনওয়াই শিরক সকল প্রকার শিরক থেকে। আনওয়াউন এক বছর বহু বছর না, আনাউন হলো এক বছর, বহু বছর হচ্ছে আনওয়াউন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের হচ্ছে মুফরাদ কি মাজমু কি। তখন এখন একজন জিজ্ঞাসা করছে যে ভাইয়া কিভাবে নোট করবো। হ্যাঁ, তোমার মতো করে তুমি এটা নোট করতে পারো, এটা তোমার ইচ্ছা। হ্যাঁ, তো তুমি এটা হলো যে নোট করবা মানে তুমি এখানে আমি যে নাউন শব্দটা আনাউন বলেছি তুমি এটা লিখে রাখবে নাউন। তো তোমার পরীক্ষা প্রশ্ন হবে কি যে এখান থেকে 5টা মুফরাদ উল্লেখ করে দিবে, বলে তুমি এটা জমা লেখো, বা জমা উল্লেখ করে বলবে তুমি ওটা মুফরাদ দেখো। তো এখানে তুমি এটা মুফরাদ লিখে ফেলবা, আমরা সিগা আছে সিগাগুলো বলে দিলাম। ঠিক আছে, তো এগুলো একটু ইয়ে করবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা একজন জিজ্ঞেস করছো ভাই এটা বইয়ের কত নম্বর পৃষ্ঠায় আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের বইয়ের ভাইয়া প্রথম পৃষ্ঠায়, তোমাদের এই দাখিল 26 বছর আরবি টেক্সট বুকের প্রথম পৃষ্ঠায় তোমাদের হলো যে প্রথম যে গল্পটা ইবাদাতুল্লাহি বিল ইখলাস, ওটার প্রথম প্যারাটা আছে। ঠিক আছে, একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখো, কারণ এতটা কি তোমরা বুঝতে পারছো? এই পুরো প্যারাটার মধ্যে শুধু এখানকার এবারটা একটু কঠিন বা অর্থটা তুলতে একটু কষ্ট লাগে।
তোমরা কি এই অংশটা বুঝছো কিনা একটু আমাকে দ্রুত জানাও, বা আমি আবার একটু রিপিট করবো কিনা। বারবার রিপিট করলে আমাকে বিরক্ত হয়ে যায়, এই কথা বারবার বলে। অনেক ধরনের স্টুডেন্ট থাকে তো অনলাইনে, এই জন্য আমরা কথাগুলো বারবার রিপিট করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা তোমরা একটু তোমরা কি ধরতে পারছো, কথাটা কি ধরতে পারছো, একটু আমাকে বলো, বা অনুবাদটা বুঝতে পারছো কিনা, আমি কি আবার রিপিট করবো কিনা, একটু দ্রুত কমেন্ট করো, ঠিক আছে। আর একটু শেয়ার করে দাও, তোমরা কিন্তু শেয়ার করছো না, এখান থেকে শেয়ার বেশি করো নাই, অনেক স্টুডেন্ট যুক্ত আছে, একটু শেয়ার করে দাও। শেয়ার তো করতে পারো তাই না, একটু শেয়ার করো। গতকালকে দেখলাম মাত্র 7 জন শেয়ার করছো, আজকে অলরেডি 2 জন করছো মাত্র। একটু শেয়ার করে দাও, হুম, দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমি আবার একটু রিপিট করে সামনে চলে যাই। দেখো, আমার আল্লাহ আদেশ করেছেন নবিয়াহু তার নবীকে, আইয়া আবুদাহু যে তিনি তার ইবাদত করবেন, ফি হালি কাউনিহি হয়ে, মুখলিসান একনিষ্ঠ, লাহু তার জন্য, ফি ইবাদতি তার ইবাদতে, মিন জামি আনওয়াই শিরক সকল প্রকার শিরক থেকে। এখন এই পুরো এই, হ্যাঁ এটা, হ্যাঁ বোর্ড বইয়ের প্রথম পৃষ্ঠা, হ্যাঁ এটা বোর্ড বইয়ের প্রথম পৃষ্ঠা। এখন এই পুরো অনুবাদটার অর্থ কি দাঁড়ালো, যে আল্লাহ তার নবীকে আদেশ করেছেন যে যে তিনি তার এবাদতে একনিষ্ঠ, সকল প্রকার শিরক থেকে একনিষ্ঠ হয়ে তার এবাদত করবেন। এটা হলো শাব্দিক অর্থ। এবার আসো, হ্যাঁ কবি মশাই, হ্যাঁ মাশাল্লাহ। আচ্ছা, সগীর অর্থ কি ছোট, সগীর অর্থ কি ভাই ছোট, হ্যাঁ সগীর অর্থ ছোট, হা মানে, আচ্ছা কাবির অর্থ কি বড়, কাবির অর্থ বড়, হ্যাঁ সগীর অর্থ ছোট, কাবির অর্থ বড়। তা এটা একটু মাথায় রাখবা, এটা একটু মাথায় রাখবা। সগিরুন এটা হলো ছোট, কাবির হলো বড় বড়। তাহলে আমরা এখন এই সগিরুন এটা হলো মুতাআল্লাক হলো শিরকের সাথে, ঠিক আছে। তাহলে অর্থটা কি হবে, আনওয়াই শিরক সকল প্রকার শিরক থেকে, সগিরিহা ছোট, ও কাবিরিহা এবং বড় সকল প্রকার ছোট এবং বড় শিরক থেকে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করার জন্য আল্লাহ তার নবীকে আদেশ করেছেন। এখন তোমার যদি মনে করো, আমি তো বললাম যে তোমাকে যে 8টা নস পড়াবো, এই 8টা নস থেকে কিন্তু তোমার হলো অনুবাদও আসবে, প্লাস হলো নস, মানে যেটাকে তোমরা হলো কি বলো এটাকে, উদ্ধৃতি, এই 8টা উদ্ধৃতি কমন পড়বে। তো সেক্ষেত্রে তোমরা এই অনুবাদটা কিন্তু ভালোভাবে মনে রাখবো। আমি শাব্দিক অর্থ পড়ে দিলাম এবং বারবার রিপিট করছি, একই কথা অনেকবার বিরক্তি করলে আমার কাছেও খারাপ লাগে। আমি বিরক্তি করে দিচ্ছি, তোমরা বিষয়টা ভালোভাবে মাথায় রাখবে। আমি লাস্ট একবার পড়ে দিচ্ছি। আমার আল্লাহ আদেশ করেছেন নাবিয়াহু তার নবীকে, আইয়া আবুদাহু যে তিনি তার ইবাদত করবেন, ফি হালি কাউনিহি হয়ে, মুখলিসান একনিষ্ঠ হয়ে, ফি ইবাদাতিহি তার ইবাদতে, মিন জামিই আনওয়াই শিরক সকল প্রকার শিরক থেকে, সগীরিহা ও কাবিরিহা ছোট এবং বড়। আর এখানে তোমরা যে হা দেখতে পাচ্ছ, সগীরুন শেষে হা, আর এই যে কাবিরুন শেষে হা দেখতে পাচ্ছ, এই হা দুটার মাদ্দা হলো শিরক, মানে ছোট এবং বড় শিরক থেকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখো, এখন এখানে নতুন কথা, ফাল ইখলাস, অতএব ইখলাস হলো, হুয়া সেটি হলো, ফাল ইখলাস অতএব ইখলাস, ফা অর্থ অতঃপর। আমরা বাংলায় অতঃপর অতএব লিখি না, তো আরবিতে হলো কি, অব্যয় হলো 10টা, ওয়াও ফা সুম্মা হা তাও ইমাম বাল্লাহিল্লাহ। তো সেক্ষেত্রে ও ফা এটা যদি কখনো আসে, এটার অর্থ হয় অতঃপর বা তারপর অথবা অতএব, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে হলো ফাল ইখলাসু হুয়া আইয়া জাআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এখানে ফাল ইখলাসুন যে ফা শব্দটা আছে, এর অর্থ হলো অতঃপর, তোমরা ধরতে পারো। তো আমি এখানে অতঃপরটা বাংলায় একটু লিখে দিচ্ছি, ঠিক আছে, আমরা বাংলায় লিখে দিচ্ছি অতঃপর। তোমরা একটু যারা যুক্ত হচ্ছে একটু শেয়ার করে দাও ভাই, তোমার শেয়ার করলে তো লস নাই, তোমার কারণে অন্য একটা ভাই পড়তে পারবে, এতটুকুই আর কি। তো তুমি ওইভাবে শেয়ারটা করে দাও। ফাল অতঃপর, অবা অতএব, আল ইখলাসু ইখলাস হলো, ইখলাস শব্দের উপর তোমরা ইখলাস লিখবা, হ্যাঁ আমার গ্রামের নাম ইখলাসপুর, তো বাংলা এটা আরবিতে ইখলাস লেখে, ঠিক আছে। তাহলে ফাল ইখলাসু অতঃপর, ইখলাস হুয়া সেটি হলো, সেটি হলো, হুয়া অর্থ তুমি সেটি হলো লিখবা, হ্যাঁ সেটি হলো, সেটি হলো, হ্যাঁ হ্যাঁ হুয়া সেটি হলো, আইয়া জাআলাল মুসলিমু, আন মানে যে, ইয়া জাআলা মানে করবে, আল মুসলিমু মানে তো মুসলমান। তাহলে ফাল ইখলাসু অতঃপর ইখলাস, হুয়া সেটি হলো, আইয়া জাআলাল মুসলিমু মুসলমান করবে, ইয়া জাআলু এটা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা, ইসবাত ফিল মুজারে মারুফ, ইয়া জাআলা ইয়া জাআলু, এটা হলো তোমার জাআলা ইয়া জাআলু, ফাতহা ইয়া ফু থেকে আসছে, জিম আইন লাম হচ্ছে মূল অক্ষর, জিনসে হচ্ছে সহিহ, অর্থ হলো সে একজন পুরুষ করলো বা বানালো। তো দেখো, তাহলে ফাল ইখলাস অতএব ইখলাস, হুয়া সেটি হলো, আইয়া জাআলাল মুসলিমু মুসলমান করবে। আমরা এখানে ইয়া জালুর, হ্যাঁ দেখো, আচ্ছা একজন কমেন্ট করছে প্রথম নসটা দেখো, তো আমি দেখলাম, আমি ইংলিশ পড়ছি, প্রথম নষ্ট দেখো, নসটা আর নষ্টা আমি তো ভুল করে ফেলছি, এই বাংলায় লিখবা ভাই, আমি আমি তো পড়তে পারতাছি না তোমার লেখা। দেখো, তাহলে ইয়া চালু মানে কি, করবে, করবে। আর মুসলিম মানে কি, মুসলিম,
বা মুসলমান তুমি লেখো মুসলমান। তাহলে ফাল ইখলাসু অতএব ইখলাস হুয়া সেটি হলো আইয়া জালাল মুসলিম মুসলমান করবে। কুল্লুন মানে কি সকল, কুল্লুন মানে কি সকল, কুল্লুন মানে সকল অর্থ লিখবা, কুল্লুন মানে সকল। তাহলে কুল্লুন মানে সকল, কুল্লা আমালিহি। দেখো আমালুন এক বছর, বহু বছর হলো আমালুন। তোমাকে যে বললাম না তোমার 5 মার্ক থাকবে, সেখানে হলো তোমার ওয়াহিদ হলে জমা হলো ওয়াহিদ কে অর্থাৎ বছর নির্বাচন করা। সেক্ষেত্রে আমালুন হলো বহু বছর, এক বছর, বহু বছর কি আমালুন। আমি একটু লিখে দিই, আমালুন এক বছর, এটার বহু বছর আমালুন অর্থ কাজ, অর্থ কি কাজ। তাহলে অর্থ হবে কুল্লা আমালিহি, কুল্লা আমালিহি তার সকল কাজ, আইয়া জালাল মুসলিম মুসলমান করবে, কুল্লা আমালিহি তার সকল কাজকে, লি মানিত জন্য, গত ক্লাসে পড়াইছিলাম লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ডিরেক্ট অর্থ করে দেবা, লি মানে কি জন্য, মনে আছে না গত ক্লাসে আমরা পড়াইছিলাম লি মানে জন্য, লি মানে কি জন্য। তাহলে লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা অর্থ কি হবে আল্লাহ তাআলার জন্য, কি হবে আল্লাহ 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 তাআলার জন্য, ঠিক আছে আল্লাহ তাআলার জন্য, মনে থাকবে, বুঝতে পারছো কথাটা। তাহলে হলো দেখো, তাহলে অর্থ কি দাঁড়ালো, ফাল ইখলাস অতএব ইখলাস হুয়া সেটি হলো আইয়া জালাল মুসলিম মুসলিম করবে, কুল্লা আমালিহি তার সকল কাজকে, লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার জন্য। আমি আশা করি তোমাদেরকে বিষয়টা বুঝতে পারছি। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। তারপরে দেখো আল্লাহ তাআলার জন্য করবে ইবতিগা, ইবতিগা শব্দ অর্থ কি চাওয়া বা চেয়ে, ইবতিগা শব্দ অর্থ কি লিখবা চেয়ে, মারদাতুন মানে সন্তুষ্টি, মারদাতিহি মানে তার সন্তুষ্টি, হি মানে কি তার, আর মারদাতুন মানে কি সন্তুষ্টি, সন্তুষ্টি সন্তুষ্টি। হ্যাঁ তাহলে দেখো, তাহলে অর্থটা যদি আমরা আবার একটু করি, ফাল ইখলাস অতএব ইখলাস হলো, ইখলাস হলো হুয়া সেটি হলো আইয়া জালাল মুসলিম মুসলিম করবে, কুল্লা আমালিহি তার সকল কাজকে, লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার জন্য, ইবতিগা মারদাতিহি, ইবতিগা মানে চেয়ে, হ্যাঁ ইবতিগার অর্থ চাহিদা করে চাওয়া। তাহলে ইবতিগা মারদাতিহি তার সন্তুষ্টি কামনা করে বা তার সন্তুষ্টি চেয়ে। আমি কি বিষয়টা বুঝতে পারছি বা তোমরা কি বিষয়টা বুঝতে পারছো কিনা? আচ্ছা এখন অনেক কিছু সালাম দিচ্ছ ভাই, তোমাদের সকলের সালামে একসাথে আমি প্রথম নিয়ে ফেলছি, ওয়ালাইকুম আসসালাম, সামনের দিকে আগাও। ওয়ালাইসা, ঠিক আছে, ওয়া অর্থ এবং, ওয়া অর্থ কি এবং, ওয়া অর্থ এবং, আর লাইসা মানে নয় বা না, আমরা নয় অর্থ লিখি। অলাইসা তলাবান, তলাব মানে চেয়ে, তলাব অর্থ কি লিখবা চেয়ে বা কামনা করে, লি মানে তো জন্য, লি মানে কি জন্য, লি মানে জন্য, আর রিয়াউন মানে হলো লৌকিকতা বা লোক দেখানো। হ্যাঁ তো আমরা লোক দেখানো বলি, আমরা লৌকিক কথা বলতে পারি, লোক দেখানো বলতে পারি, দেখানো, লোক দেখানো। অসুমাতে এবং সুনাম বা সুখ্যাতি আমরা অর্থ করি, আমরা সুনামও বলতে পারি বা সুখ্যাতিও বলতে পারি। হ্যাঁ তাহলে আমরা এখান থেকে আবার অর্থটা করি, ফাল ইখলাসু অতএব ইখলাস, ডান দিকে বলতে আমার ডান দিকটা এটা, এটা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ না, এখানে তো লাইটটা ক্লিয়ার দেখা যাচ্ছে, কেন দেখা যাচ্ছে না আমি এটা বুঝতে পারতেছি না। এটা সম্ভবত আমার মোবাইলের গ্লাসের কারণে এটাও হচ্ছে, মোবাইলটা গ্লাসের কারণে এরকম হচ্ছে কিনা আমি একটু চেক করে দেখবো। হ্যাঁ 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 আচ্ছা দেখো, তাহলে কি দাঁড়ালো, ফাল ইখলাস অতএব ইখলাস হুয়া সেটি হলো আইয়া জালাল মুসলিম মুসলমান করবে, কুল্লা আমালিহি তার সকল কাজকে, লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার জন্য, ইবতিগা মারতিহি তার সন্তুষ্টি চেয়ে, অলাইসা এবং নয়, অলাইসা তলাবান এবং, অলাইসা তলাবান এবং চেয়ে নয়, লিরিয়ায় লৌকিকতার জন্য, অসুমাত এবং সুখ্যাতির জন্য। তাহলে সুন্দর করে আমরা অনুবাদটা কি করতে পারি, সুন্দর করে আমরা অনুবাদ করতে পারি অলাইসা তলাবান, হ্যাঁ অলাইসা তলাবান লিরিয়ায় অসুমাতে, সুখ্যাতি বা লোক দেখানোর জন্য নয়, আমরা এইভাবে অর্থটা করতে পারি, ঠিক আছে। তাহলে অলাইসা তলাবান এবং চেয়ে নয় বা কামনা করে নয় যে লিরিয়ায় অসুমাতে, সুখ্যাতি বা লোক দেখানোর জন্য। তাহলে এই অনুবাদটা কি বুঝতে পারছো, এদের কোন অনুবাদটা কে বুঝতে পারছো একটু কমেন্ট করো, এই এদের কোন অনুবাদটা কে পারছো বা বুঝতে পারছো একটু কমেন্ট করো, একটু কমেন্ট করে জানিয়ে দাও কে কি বুঝতে পারছো। আমি প্রয়োজনে আবার রিডিংটা পড়ে দিচ্ছি বা সরল অনুবাদটা করে দিচ্ছি। আমার আল্লাহু নবিয়াহু, আল্লাহ তার নবীকে আদেশ করেছেন, আইয়া আবুদাহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতিহি মিন জামিই আনওয়াই শিরকি সাগীরিহা ওয়া কাবীরিহা, আল্লাহ তার নবীকে আদেশ করেছেন যে তিনি যাতে সকল প্রকার ছোট বড় শিরক থেকে
ভুক্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করেন। ফাল ইখলাসু, অতএব ইখলাস হলো প্রত্যেক আইয়া জালাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারদাতিহি ওয়া লাইসা তালাবান লিরিয়াই ওয়া সুমাতে। আল্লাহর সরল অর্থ হলো, অতএব ইখলাস হলো প্রত্যেক মুসলমান সে প্রত্যেকটা কাজ করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, লৌকিকতা বা সুখ্যাতির জন্য নয়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একজন লিখছে বিথি স্যার একটা ক্লাস করে কি সব বিষয় শেষ হবে? না না না, আমরা 8টা টপিকে 8টা ক্লাস পড়াবো, আরেকটা টপিকে 3টা প্রশ্ন পড়াবো, আরেকটা টপিকে তোমার 3টা ব্যাখ্যা পড়াবো, আরেকটা ক্লাসে মোটামুটি তোমার 18 থেকে 20টা ক্লাসের মধ্যে তোমার পুরো ক্লাসটা শেষ করে দিব। টেনশনে কিছু নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছো না? আচ্ছা, তাহলে আমরা সামনে চলে যাই, সামনে চলে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক কম। তোমরা একটু দ্রুত করে রেসপন্স করো, তাহলে আমরা হচ্ছে সামনে গেলে আমাদের আজকে ক্লাস অনেক লেন্দি হবে তো। আচ্ছা, সামনের দিকে আগাই। হ্যাঁ, তাহলে ফাহুয়া অতএব মানে অতএব, এটা তোমরা যদি দেখতে পাচ্ছ না আমার মোবাইলের ডিসপ্লের কারণে, সম্ভবত আমার মোবাইলটা কাভার আছে, কাভারের কারণে আলো তো ভালো দেখা যাচ্ছে। ফাহু অতএব, হুয়া মানে কি সে, লা ইয়ামালু কাজ করবে না, কাজ বা আমল করবে না, কাজ করবে না। দেখো, আমালা ইয়া আমিলু, লা ইয়া আমালু, আমালা ইয়া আমালু, এটা হলো তোমার আমালা ইয়া আমালু, তাহলে আমিলা ইয়া আমালু সামিয়া আসমাউ থেকে আসছে। এটা দুইটা ভাব হয়, এটা দুইটা ভাব হয়। এটা হলো ওয়াহিদুল মুযাক্কার গায়েব, ইসবাত ফিল মুজারে মারুফ, মূল অক্ষর আইন মিম লাম জিনস হলো সহিহ। ঠিক আছে? এটার ভাব দুইটা হয়। এটা ভাব হলো তোমার সামিয়া আসমাউ থেকে আসে, তো তোমার সামিয়া আসমাউ ধরতে পারো। জিনস হলো সহিহ, অর্থ হলো সে একজন পুরুষ। সরি, এটা তো আমি ভুল বলছি। বহস হলো নফি ফিল মুজারে মারুফ, সরি আমি বহসটা ভুল করছি, নফি ফিল মুজারে মারুফ হবে। হ্যাঁ, তাহলে ফাহুয়া অতঃপর সে, লা ইয়ামালু কাজ করবে না, লি অর্থ জন্য। মনে আছে না, বললাম না গত ক্লাসে যে লি তুমি আরবি প্রথমপত্র, হাদিসে, ফিকহে, আরবিতে অসংখ্য জায়গায় লি শব্দটা পাবা। হ্যাঁ, লি শব্দের অর্থ জন্য এখানে। হ্যাঁ, লি যখন হরফ হিসাবে আসবে তখন এর অর্থ হবে জন্য। ঠিক আছে? তাহলে ফাহু অতঃপর সে, লা ইয়ামালু কাজ করবে না, লি জন্য, ইয়ারাহু যে তাকে দেখবে, ইয়ারাহু নাস মানুষেরা। ইয়ারাহু এটা ফেল, ওয়াহিদুল মুযাক্কার গায়েবের সিগা, এটা হচ্ছে তালিমের সিগা। তোমরা এটা একটু সহিহ একটু পারবা না। ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, তাহলে দেখো, তাহলে ফাহুয়া লা ইয়ামালু কাজে সে কাজ করবে না, লি মানে জন্য, ইউরাহুন নাস মানুষকে দেখানো, তাহলে তাকে মানুষ দেখবে এই আশায় সে কাজ করবে না। আমরা একটা সরল অনুবাদ করতে পারি, ফাহুয়া লা ইয়ামালু লিয়ারাহুন নাস, সে মানুষকে দেখানোর জন্য কাজ করবে না। এটা সরল অনুবাদ তোমরা এইভাবে কিন্তু করতে পারো। ঠিক আছে? তারপর দেখো, ওয়া ইয়াতাহাদ্দাসু এবং সে চাইবে না, ইয়াতাহাদ্দাসু, হাদ্দাসা ইয়াতাহাদ্দাসু মানে হলো কি কথাবার্তা বলা। হ্যাঁ, যে নিজেরা পরস্পর কথাবার্তা বলা। ওয়াতাহাদ্দাসু এবং ফাহুয়া লা ইয়ামালু সে কাজ করবে না, লিয়ারাহুন নাস মানুষকে দেখানোর জন্য। ওয়াতাহাদ্দাসু এবং আলোচনা সমালোচনা করবে। আমরা আলোচনা অর্থ করি এখানে। ঠিক আছে? আমরা এখানে আলোচনা অর্থ করি, আলোচনা করা। হ্যাঁ, আলোচনা করা বা আলোচনা করবে, সুন্দর অর্থ হয়। ওয়াতাহাদ্দাসু এবং মানুষেরা আলোচনা করবে। আন মানে ব্যাপারে অর্থ লেখো, আন মানে সদর থেকে, তবে তোমরা এখানে ব্যাপারে অর্থ লেখো। আন আমালিহি তার কাজের। আচ্ছা, অর্থ কি দাঁড়ালো? ফাহুয়া অতঃপর সে, লা ইয়ামালু কাজ করবে না, লিয়ারাহুন নাস মানুষকে দেখানোর জন্য, ওয়াতাহাদ্দাসু আন আমালিহি মানুষরা তার কাজ নিয়ে কথাবার্তা বলবে এই জন্য। ওয়ায়ামদাহুহু মাদাহা ইয়ামদাহু, এটা হলো তোমার ওয়াহিদুল মুযাক্কার গায়েবের সিগা, ইসবাত ফিল মুজারে মারুফ, এটা মূল অক্ষর মিম দাল হা। এটা হচ্ছে জেন্স হচ্ছে তোমার সহিহ, এটার ভাব হচ্ছে বাবে ফাতাহা ইয়াফতাহু। ঠিক আছে? তাহলে ওয়াম দাহুহু এবং তার প্রশংসা করবে। ওয়া অর্থ এবং এটা আমি এবংটা লিখতেছি না, প্রশংসা করবে। ঠিক আছে? প্রশংসা করবে। আর ইয়াসনু অর্থ কি করা? গুণকীর্তন করা। হামদুন আর ইয়াসনু দুইটা পাশাপাশি, এটা দুইটা অর্থ সেম, তবে পাশাপাশি একটু ভিন্ন অর্থ লিখতে হয়। তো আমরা এটা গুণকীর্তন অর্থ লিখি। ঠিক আছে? গুণকীর্তন। ঠিক আছে? গুণকীর্তন করা বলি। আলাই মানে তার উপর। আচ্ছা, তাহলে আমরা এখন সুন্দর করে অর্থটা কিভাবে হয় দাঁড়াও একটু দেখো। তাহলে আমরা দেখি, ফাহুয়া অতএব, হুয়া সে, লা ইয়ামালু কাজ করবে না, লিয়ারাহুন নাস মানুষকে দেখানোর জন্য, ওয়াতাহাদ্দাসু আন আমালিহি এবং মানুষরা তার জন্য কথা বলবে এই জন্য, ওয়ায়ামদাহু এবং তার প্রশংসা করবে এই জন্য, ওয়াসনু আলাইহি এবং তার গুণকীর্তন করবে এই জন্য সে কি করবে না? কোনো কাজ করবে না, মানুষকে দেখানোর জন্য করবে না। মানুষরা তারা নিয়ে বলবে যে হ্যাঁ অমুকে তো তাহাজ্জুদ নামাজ পড়ে, হ্যাঁ অমুকে তো নামাজি, অমুকে তো হাজি, অমুকে তো মুসল্লি,
এ ধরনের আশায় সে কি করবে না, কাজ করবে না যে মানুষটা তার ব্যাপারে কথাবার্তা বলবে, তার প্রশংসা করবে, তার গুণকীর্তন করবে, এই আশায় সে কোনো কাজ করবে না। বরং সে কোনো কাজগুলো করবে কিভাবে, ইবতিগা মারদাতিহি, আল্লাহর সন্তুষ্টির জন্য, অলাইসা তলাবান রিয়া ইয়া রুসুমা, সুখ্যাতি বা লোক দেখানোর জন্য করবে না। আমি কি অনুবাদটা বুঝতে পারছি, বা তোমরা কি অনুবাদটা বুঝতে পারছো বা বুঝছো কিনা? দেখো আমি বারবার রিপিট করি, হ্যাঁ রিপিট করি। আমি ক্লাসে, আমি যখন আমার যে মাদ্রাসায়, আমাদের মাদ্রাসায় 27 জন শিক্ষার্থী আছে, এসএসসি পরীক্ষার্থী, আমাদের সব ছেলে, আমাদের এখানে কোনো মেয়ে নেই। তো তোমার হচ্ছে আমি ওখানেই কিন্তু এভাবে এক কথা বারবার রিপিট করি, এতবার রিপিট করি, যারা খুব মেধাবী শিক্ষার্থী তারা বিরক্ত হয়ে যায়, এতবার রিপিট করে কি জন্য, এতবার রিপিট করতে বিরক্ত লাগে। তো একটা ক্লাসে অনেক শ্রেণীর শিক্ষার্থী থাকে না, ক্লাসিফিকেশনের শিক্ষার্থী থাকে না, যেমন একজনকে একবার বললে বুঝে, আরেকজন 2বার বললে বুঝে, আরেকজন 3বার বললে বুঝে, আরেকজন 6-7বার বললে বুঝে। এখন আমি চাই যে আমার ক্লাসটা মোটামুটি সব শ্রেণীর শিক্ষার্থী একটু ধারণা পাক, একদম খালি যাতে না যায়, এই জন্য আমি হচ্ছে একটু বেশি বিরক্তি করি। তোমরা যারা ভালো মেধাবী তোমরা একটু বিরক্ত হয় না, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে দেখো আমরা আবার একটু যদি এখান থেকে রিপিট করি, তারপর আমরা সামনের লাইনে চলে যাবো। তোমরা একটু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। এভাবে আমি একটু রিডিংটা আবার পড়ে দেই। ফাহুয়া, অতএব, হুয়া সে, লা ইয়ামালু কোনো কাজ করবে না, লিয়ারাহুন নাস মানুষকে দেখানোর জন্য, ওয়া ইয়াতাহাদ্দাসু আন আমালিহি তার কাজের ব্যাপারে আলোচনা করার জন্য, ওয়া ইয়ামদাহুহু এবং তার প্রশংসা করার জন্য, ওয়া ইয়াসনু আলাইহি এবং তার কি গুণকীর্তন করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি আমি একদম লিখছে। এমসিকিউ দিবে নাকি? হ্যাঁ এমসিকিউ দিব, এমসিকিউ দিব, থাকো সমস্যা নাই। এমসিকিউ দিব, এমসিকিউ দিব। আগে প্রথম একটা ক্লাস নিচ্ছে শুধুমাত্র, তোমরা একটু দেখো, ক্লাস বেশি নেবো না, তোমাদের পরীক্ষা চলে আসছে, একটা ক্লাস নিছি। আচ্ছা তো এতটুকু তোমরা বুঝছো? যদি বুঝে থাকো তো আমরা সামনে চলে যাই, যদি বুঝে থাকো আমরা সামনে চলে যাই, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো, ফা, এখানে আবার ফা আসছে। ফা মানে কি? অতঃপর বা অতএব। তোমরা অতএব, আমরা এখানে অর্থটা করি, হ্যাঁ অতএব অর্থ করি। অতএব আলাল মুসলিমে, ফা অতএব আলাল মুসলিম, আলা মানে কি? উপরে। দেখো আলা কতবার গেছে তোমার এই এই ছাত্র জীবনে, শিক্ষক হওয়ার জীবনে, আলা, ফা, লি, আন, এগুলো অসংখ্য বার আসবে যাবে। তো তোমার কাজ হলো ভাইয়া এগুলো একটু ভালোভাবে জেনে রাখা। একটা ক্লাস গুলো যদি তুমি দেখো, তুমি দেখো এখানে গত ক্লাসে লি পড়াইছে, লি আসছে, আলা পড়াইছে, আলা কই, এই দেখো এখানেও আলা আসছে, আলা পড়াইছি, হুয়া অর্থ পড়াইছি, লি অর্থ পড়াইছি। দেখো একই জিনিস বারবার রিপিট হচ্ছে, হু আসছে, হা আসছে, এগুলো বারবার রিপিট হচ্ছে। তো একটা ক্লাসে কিন্তু তুমি কি করো, একটা ক্লাসে তোমরা হলো, একটা ক্লাসে তোমাদের হলো এগুলো তুমি একটা ক্লাস ভালোভাবে দেখলে কিন্তু তুমি বুঝতে পারো। আচ্ছা অনেকে এমসিকিউ চাচ্ছ, দেখো আমরা তোমাদেরকে যে পিডিএফটা দিচ্ছি না, আমরা বিক্রি করতেছি না, ওখানে এমসিকিউ আছে। সত্য কথা বলতে কি ভাইয়া, এমসিকিউ 100 মার্ক কমন দেওয়া যায় না এটা, কারণ এমসিকিউ যে প্রশ্নগুলো সে নিজে উপস্থিত বানায়। এখন আমার যে প্রশ্নকর্তা উনি কিভাবে বানান এটাকে আমি জানি, তবে আমরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিগত 7-8 বছরে আসা প্রশ্নতে এমসিকিউ গুলো যেগুলো আছে সেগুলো আমরা উঠাইয়া দিছি। তোমরা কি করবা জানো, তোমরা যারা আমাদের শীটটা আছে, আমাদের শীটে এমসি গুলো দেওয়া আছে পিডিএফ এ, এমসি গুলো একবার রিভিশন দিয়ে দেবা, 300-400 এমসিকিউ দিয়েছি। এবং তোমরা যে যে সাজেশন কিনছো, কেউ লেকচার কিনছো, কেউ হচ্ছে তোমার হলো খাতা কিনছো, কেউ আলাদা, কেউ বারাকা, কেউ ইমতিহান, যে যা কিনো, তোমরা হচ্ছে ওই প্রত্যেকটা সাবজেক্টের উপরে 300 বা 400 এমসিকিউ দেওয়া আছে না, ওগুলো একটু পড়ে যাবে, আর আমাদের গুলো পড়ে যাবে। ইনশাল্লাহ কম্পিটিশন করলে ফাইনালি তোমরা ভালো মার্ক সেখান থেকে এমসিকিউ তে কমন করতে পারবা, ঠিক আছে? হাদ্দাসা ইউহাদ্দিসু, হ্যাঁ আচ্ছা তারপরে দেখো, হাদ্দাসা ইউহাদ্দিসু এটার ভাবে তাফিল থেকে আসছে, হ্যাঁ। আর যদি আইন কালামা যদি তাসদিদ হয় তাহলে হাদ্দাসা ইউহাদ্দিসু, হ্যাঁ। আর ওয়াতাহাদ্দাসু এটা যদি হয় প্রথমে যদি তা থাকে তখন এটা ভাবে তাফাউল থেকে আসছে। আমি বুঝতে পারছি? যদি হাদ্দাসা ইউহাদ্দিসু হয় তাহলে ভাবে তাফিল থেকে আসছে, আর ইয়াতাহাদ্দাসু থেকে হয় তাহলে এটা হলো ভাবে তাফাউল থেকে আসছে, ঠিক আছে? তাফাউল একজন লিখছো মনে হয় ভাবে তাফাউল, হ্যাঁ ধন্যবাদ। কে লিখছো এটা দেখি তো? এমডি আহমদ লিখছো, মাশাআল্লাহ, তুমি তো ভালো বুঝো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে চলে যাই কেন। তাহলে ফা আলা, অতএব ফা আলাল মুসলিমে, আলা অর্থ উপরে, আলা অর্থ কি? উপরে, আলা অর্থ উপরে, মুসলিম মানে তো মুসলিম, মুসলিম মানে কি? মুসলিম। তাহলে ফা আলাল মুসলিমে, অতএব মুসলমানের উপর আবশ্যক হলো, মুসলমানের উপরে কি আবশ্যক? হ্যাঁ পিডিএফটা কিনা লাগবে ভাই। দেখো আমরা তো তোমার হচ্ছে আমরা কাজগুলো করছি না, এখন আমাদের তো অনেক রাত্র গেছে, তোমরা কি আমাকে, আমরা 200 একটা সাবজেক্ট 50 টাকা করে নিতেছি, ঠিক আছে? 2টা সাবজেক্ট 5টা সাবজেক্ট আমরা 250 টাকা নিচ্ছি, এটা মনে হয় বেশি না, আমি আশা করি তোমরা বুঝবা বিষয়টা। তাহলে আলাল মুসলিম হবে, মুসলিমের উপর। আরেকটা কথা, তোমরা যদি আমাদের শিটস নাও, পিডিএফ নাও, শুধু ক্লাসগুলো করার নোট করো তাহলেও চলবে। দেখো আমি এখানে তোমাকে আমার বই দেখার জন্য অ্যাড্রেস দিচ্ছি না, ভুল বুঝবা না। আমি হচ্ছে তোমাকে পড়াচ্ছি, তুমি চাইলে খাতা এগুলো দেখো,
তাইলে এনে আমার বই আর কিনা লাগবে না। আর তুমি যদি মনে করো অনেকে দেখা যায় খাতা তুলতে পারে না, কোন জায়গায় তুলবে কোন জায়গায়, অনেকে আছে না অনেক স্টুডেন্ট যে কোথা থেকে কোথায় লিখবে। কিছু আগে একজন প্রশ্ন করছে যে ভাইয়া হচ্ছে কিভাবে নোট করবো, একজন প্রশ্ন করছিল না, তাহলে ওই শিক্ষার্থী আমি কিভাবে এখানে বোঝাবো যে তুমি এইভাবে নোট করো। তো এই জন্য ওদের জন্য আমাদের পিডিএফ গুলো ক্রিয়েট করা। তোমরা যারা ম্যাথ আছে তোমরা নোট করতে থাকো, কোনো সমস্যা নেই, আমার পিডিএফটা না কিনলেও চলবে, তবে পিডিএফ কিনে সব গোছানো থাকবে আর কি, এটা হলো বিষয়। আচ্ছা দেখো, তারপরে দেখো, তারপরে দেখো আমরা লিখি যে ফালাল মুসলিম, অতএব মুসলমানের উপর আবশ্যক হলো আইয়াখলিসা, সে খালিস করে নিবে। এখানে দেখো ইয়াখলিসুন শব্দের অর্থ আমরা একনিষ্ঠ করা লিখছি এখানে, আর কোন জায়গায় জানি আমরা ইখলাস লিখছি, এখানে আমরা একনিষ্ঠ করে নিবে, একনিষ্ঠ লিখি, ঠিক আছে, একনিষ্ঠ করবে, ঠিক আছে। তাহলে ফালাল মুসলিম, অতএব মুসলমানের উপর আবশ্যক হলো আইয়াখলিসা, সে একনিষ্ঠ করে নিবে বা খালেস করে নিবে নিয়াতা, কাকে, নিয়তকে, কাকে, নিয়ত, নিয়ত মানে কি নিয়ত, নিয়ত আমরা সুন্দর করে লিখি নিয়তকে। তাহলে ফালাল মুসলিমে, অতএব মুসলমানের উপর একটা সাবজেক্ট 50 টাকা, 5টা সাবজেক্ট 250 টাকা, 250 টাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফালাল মুসলিমে, মুসলমানের উপর আবশ্যক হলো আইয়াখলিসা, সে একনিষ্ঠ করে নিবে নিয়াতা, নিয়তকে, ফি কুল্লি আমালিন, ফি অর্থ মধ্যে, ফি অর্থ কি মধ্যে, কুল্লি মানে তো সকল, পিছনে গেছে, আর আমাল মানে তো কাজ, সবাই জানা, 1 বছর বলছেন আমালুন হবে, তাহলে কি দাঁড়ালো ফালাল মুসলিমে, অতএব মুসলমানের উপর আবশ্যক হলো আইয়াখলিসা, সে একনিষ্ঠ করে নিবে আর নিয়াতা, নিয়তকে, ফি কুল্লি আমালিন, তার সকল কাজে, ইয়াকুমু বিহি, যে কাজগুলো সে করে, কমা ইয়াকুমু শব্দের অর্থ দাঁড়ানো, কমা ইয়াকুমু শব্দের অর্থ কি, কমা ইয়াকুমু শব্দের অর্থ দাঁড়ানো। তো এখানে আমরা দাঁড়ানো অর্থ করে সুন্দর অর্থ হয় না, এখানে আমরা করব সে করে, সে কি করে। তাহলে আলাল মুসলিমে, মুসলমানের উপর আবশ্যক হলো আইয়াখলিসা নিয়াতা, সে নিয়তকে একনিষ্ঠ করবে, ফি কুল্লি আমালিন, প্রত্যেক কাজে, ইয়াকুমু বিহি, যে কাজটা সে করে, যে কাজ সে করে, আমরা এইভাবে অর্থটা করি, যে কাজ সে করে, এভাবে অর্থ করলে সুন্দর অর্থ হয়। কমা ইয়াকুমু অর্থ দাঁড়ানো, এখানে দাঁড়ানো করলে সুন্দর অর্থ হয় না, এই জন্য আমি এখানে সে কর অর্থ নিছি, ঠিক আছে। আবার দেখো ফালাল মুসলিম, অতএব মুসলমানের উপর আবশ্যক হলো আইয়াখলিসা নিয়াতা, সে নিয়তকে একনিষ্ঠ করে নেবে, ফি কুল্লি আমালিন, তার সকল কাজে, ইয়াকুমু বিহি, যে কাজ সে করবে। হাত্তা, এমন কি, হাত্তা, হাত্তা শব্দের অর্থ আমরা যাতে করে অর্থ করি, হাত্তা অর্থ যাতে করে, হ্যাঁ, হাত্তা অনেকগুলো অর্থ হয়, তো হাত্তা অর্থ তোমরা যাতে করে লেখো, হাত্তা যাতে করে, ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালুহু, ইয়াতাকাব্বালু অর্থ কি গ্রহণ করে নেয়, কি করে নেয়, গ্রহণ করে নেয়, গ্রহণ করে নেয়, গ্রহণ করে নেয় আমরা অর্থ করি, ঠিক আছে। কব্বালা, ইয়াতাকাব্বালু, হ্যাঁ, তাকাব্বালু, এটা হচ্ছে ভাবে তাফাউল থেকে আসছে, ইয়াতাকাব্বালু ওয়াহিদুল মুজাক্কার গায়বের সিগা ভাবে তাফাউল থেকে আসছে, মূল অক্ষর হচ্ছে কব বা লাম, চেঞ্জ হচ্ছে সহি, চেঞ্জ হচ্ছে সহি, অর্থ হলো সে একজন পুরুষ কবুল করলো, হ্যাঁ। আচ্ছা, পিডিএফ কিভাবে নিবে অনেকে জিজ্ঞাসা করতেছো, দেখো পিডিএফটা কিভাবে নেবে, আমি প্রতি ক্লাস তো নাম্বার তো দিলে কঠিন হয়ে যাবে, আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কোথায় নাম্বারটা দিব, এখানে নাম্বারটা দিচ্ছি, দেখো এখানে তোমরা দেখতে পাবা, এখানে দেখা যাচ্ছে, আমি এখানে নাম্বারটা দিয়ে দিই 01833677342, এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। দেখো আমরা, তোমরা শুধু আমাকে টেক্সট করবা, হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আমরা আমাদের হচ্ছে তোমরা পিডিএফটা নিতে পারবা, টাকা পাঠিয়ে দিলে এটা বিকাশ নাম্বার, সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইসে পাঠাইলে তারপর হচ্ছে আমরা অ্যাপসে তোমাদেরকে অ্যাপ্রুভ করে দেবো, ঠিক আছে। আচ্ছা দেখো, হ্যাঁ দেখলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি, তাহলে আমরা সামনে চলে যাই। তাহলে হাত্তা যাতে করে, ইয়াতাকাব্বালুহু, তা গ্রহণ করে নেয়, আল্লাহু, আল্লাহ তাআলা, মিনহু মানে তার থেকে, আল্লাহ মানে আল্লাহ তাআলা তো অর্থ করা লাগবে না, মিনহু মানে তার থেকে, মিনহু অর্থ তার থেকে, হু মানে তার, আর মিন অর্থ থেকে, ঠিক আছে। তাহলে অর্থ কি দাঁড়ালো, ফালাল মুসলিম, অতএব মুসলমানের উপর আবশ্যক হলো আইয়াখলিসা নিয়াতা, সে নিয়তকে একনিষ্ঠ করবে, ফি কুল্লি আমালিন, প্রত্যেকটা কাজে, ইয়াকুমু বিহি, যে কাজ সে করে, হাত্তা যাতে করে, ইয়াতাকাব্বালুহু, তা গ্রহণ করে নেয়, আল্লাহু আল্লাহ তাআলা, মিনহু তার থেকে। আমি কি অনুবাদটা বুঝতে পারতেছি বা তোমরা কি বুঝতে পারতেছো, একটু কমেন্ট করো, হ্যাঁ একটু কমেন্ট করো, আর যারাই যুক্ত হচ্ছে একটু শেয়ার করো। দেখো নতুন নতুন অনেক শিক্ষার্থী এসে কি, শিক্ষার্থী এসে তোমাদের হলো ইয়া করতেছে, মানে সালাম দিচ্ছে, তোমরা একটু শেয়ার করে দিলে ওরা প্রথম থেকে যুক্ত হতে পারতো। দেখো এই শেয়ার করলে যে আমার আহামরি লাভ আছে, তোমরা একটা শেয়ার করলে আমার আহামরি কোনো লাভ নেই, নতুন নতুন শিক্ষার্থী জানলো, দেখা যায় অনেক শিক্ষার্থী আমাদের মেসেজ দেয়, তো এই জন্য তোমার একটা শেয়ার করলে তোমার বন্ধুরা তো পড়তে ভালো বা তোমার ক্লাসমেটটা পড়তে ভালো, এটাই, অন্য কিছু না। তো সামনে দিয়ে যাও, তাহলে আমরা কি অর্থ করলাম বুঝতে পারছো কিনা, ফালাল মুসলিম, অতএব মুসলমানের উপর আবশ্যক হলো আইয়াখলিসা নিয়াতা, সে নিয়তকে একনিষ্ঠ করবে, ফি কুল্লি আমালিন, প্রত্যেকটা কাজে, ইয়াকুমু বিহি, যে কাজ সে করে, হাত্তা যাতে করে, ইয়াতাকাব্বালহু, গ্রহণ করে নেয়, আল্লাহু আল্লাহ তাআলা, মিনহু তার থেকে। আচ্ছা, তারপরে তোমরা অনেকে দেখছি টেস্ট পেপারে কথা বলতেছো, টেস্ট পেপার নিয়ে আমার একটু কথা আছে, আমরা এই লাইনটা শেষ করে তারপরে বলবো। লিয়ান্না, কেননা, লিয়ান্না অর্থ কি, কেননা, লি অর্থ কেননা, আমরা হচ্ছে এই এটার আরবি অনেকবার পড়াইছি, গত ক্লাসে পড়াইছি, হ্যাঁ।
লিয়ান না, কেননা লিয়ান্নাল আমালা, কেননা কাজ, কেননা কি কাজ, লা তুকবালু, লা তাকবালু গ্রহণ করা হয় না, বা তুকবালু গ্রহণ করা হয় না, এটা মাগুর থেকে আসছে, গ্রহণ করা হয় না। আমি মাগুর থেকে পড়ি তাহলে সুন্দর অর্থ হয়, লা তুকবালু গ্রহণ করা হয় না, হ্যাঁ, ইল্লা বিশ্বর, তাই না, দুটি শর্ত ছাড়া। ইল্লা মানে দেখো, এটা তোমাদের একটা অর্থ করে দেই, তোমরা যারা যেহেতু এখন দাখিলে পড়ো, পরবর্তীতে আলেম ফাজেল কামিলে পড়বা, একই বাক্যে যদি লা আসে আবার ইল্লা আসে, একই বাক্যে যদি লা আসে আবার ইল্লা আসে, তাহলে তুমি লা আর ইল্লা কাইটা দিয়ে তারপর অর্থ করবা, সুন্দর অর্থ হয়ে যাবে। দেখো এখানে দেখো, লিয়ান না, কেননা লিয়ান্নাল আমালা, এখানে এগুলো লা, লা তুকবালু গ্রহণ করা হয় না, ইল্লা তবে করা হয় শর্তাইন। এখন তুমি লা আর ইল্লা কাইটা দাও, তাহলে তুকবালু শর্তাইনের দুইটি শর্তে কবুল হয়, অর্থ সহজ হয়ে গেল না? তাহলে তুমি এটা মনে রাখবা যে যদি কোনো বাক্যে লা এবং ইল্লা আসে, তাহলে লা আর ইল্লাটা তুমি মনে মনে কাইটা ধরে তারপর অর্থটা করবো, তাহলে সুন্দর করে বাংলা অর্থ করতে পারবা। ঠিক আছে, লা তুকবালু গ্রহণ করা হয় না, ইল্লা শর্তাইনে দুটি শর্ত ছাড়া। এক নম্বর আল ইখলাস, এক নম্বর কি আল ইখলাস, একনিষ্ঠতা, একনিষ্ঠতা, হ্যাঁ, বা খালেস নিয়ত, আমরা একনিষ্ঠতার অর্থ ধরছি বারবার, তোমরা খালেস নিয়ত ধরতে পারো, একনিষ্ঠতা বা ইখলাসে আরবি ইখলাস লিখতে পারো বাংলা। দুই আল মুতাবাতুর লির রাসূলে, দুই নম্বর কি মুতাবাত মানে অনুসরণ, মুতাবাত মানে কি বলতো, অনুসরণ, মুতা আর লির রসুল, লি মানে জন্য, আর রসুল তো মানে রসুল, তো জানেই, তাহলে মুতাবাতুর রসুলের দুই নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া। তাহলে আমরা আবার একটু পড়ি, আমরা আবার একটু পড়ি, আবার একটু পড়ি, কই কই, আচ্ছা কই কই, হ্যাঁ এখান থেকে, হ্যাঁ এখান থেকে, আলাল মুসলিম, অতএব মুসলমানের উপর আবশ্যক হচ্ছে, আবশ্যক হচ্ছে আইয়াত লিসান নিয়ত, সে নিয়তকে একনিষ্ঠ করে নেবে, কি করলে আমালিন প্রত্যেকটা কাজে, ইয়াকুবি যে কাজ সে করে, হাত্তা যাতে করে ইয়াতাকাব্বালাল্লাহু মিনহু, আল্লাহ তার থেকে গ্রহণ করে নেয়, বিয়ান্নাল আমালা, কেননা কাজগুলো বা আমলগুলো লা তুকবালু গ্রহণ করা হয় না, ইল্লা শর্তাইন দুইটি শর্ত ছাড়া। এক নাম্বার আল ইখলাস, অল মুতাবাতুল্লির রাসূল, দিন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আচ্ছা, আজকে অনুবাদটা বুঝতে পারছো কিনা? অনুবাদটা বুঝতে যদি পারো, এখান থেকে আমরা বিপরীত শব্দার্থ, ডাইনে, এগুলো আমরা বলে দিব, সিগা বলে দিব, প্রশ্ন বলে দিব, একটু দ্রুত করো। অনুবাদটা বুঝছো কিনা, বুঝছো কিনা, উত্তরপত্রটা বুঝছো কিনা, বুঝছো কিনা, একটু দ্রুত করো, একটু একটু দ্রুত করো উত্তরপত্র, আজকে সরি আজকে এটা বুঝছো কিনা। আর টেস্ট পেপার নিয়ে তোমরা অনেকে, হ্যাঁ দার্সুনটা কেন আছে, দেখো তোমরা টেস্ট পেপার কিনো না, তোমরা আছো না একটা, তোমরা এতটুকু, তোমরা হলো যে এতটা আপডেট জেনারেশনের ছেলে পেলে, তোমরা এত বোকা কিভাবে হও ভাই, আমি বুঝি না। তোমরা এত বোকা কেমনে হইতে যাও কত? তুমি টেস্ট পেপার এই যুগে মানুষ কিনতে যায়, আমি তো তোমাদের অনলাইনে এই ব্যাচটায় তোমরা এত কেন হচ্ছে আমি জানি না। টেস্ট পেপার তুমি কেন কিনতে যাবা ভাই? হ্যাঁ, তোমার কাছে তোমার বিগত সালের প্রশ্নগুলো আছে না, আমাদের ইউটিউবে দেওয়া আছে বা অসংখ্য ওয়েবসাইটে দেওয়া আছে বিগত সালের প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলোতে যেই যে প্রশ্ন ধরছে, তুমি তোমার গাইডটা খুইলা ওই প্রশ্নটা পড়া শুরু করো, ব্যাস, তাহলে টেস্ট পেপার শেষ। টেস্ট পেপার আলাদা কি ফেসিলিটি, আমি আমার জীবনে কখনো টেস্ট পেপার কিনি নাই ভাই, আমার জীবনে আমি কখনোই টেস্ট পেপার কিনি না। এই যে তোমাদেরকে পড়াচ্ছি, এগুলো হলো আমার ছাত্র জীবনে নোট করা থেকে পড়াচ্ছি। আমি ওইভাবে যে বললো যে আপনি খুব জানেন না, কিনা জানার বিষয় না, এই তোমরা এত কেন যে তোমরা, হ্যাঁ তোমরা কেন এত ইয়ে করো আমি জানি না। টেস্ট পেপার কি আমি এটাই বুঝতেছি না, তোমরা কেন কিনতে যাবা? বিগত সালের প্রশ্নগুলো ধরে ধরে তুমি নিজে একটা নোট করবা, একটা খাতা লইবা, একটা প্যাড লইবা, প্যাড লইয়া দেখবা যে মনে করো তোমার ইংলিশে তুমি ধরো না, যে তোমার মনে করো রচনা আসছে, কোন সালে কোনটা আসছে, কোন সালে কোনটা আসছে, একটা তুমি নিজে একটা মার্ক করবা, ক্যালিক করে তারপরে তুমি নিজে তিনটা কমন করে পড়বা, তাহলে তো কাজ হয়ে গেল। এখন তো টেস্ট পেপার এগুলো এই যুগে চলে না ভাই, আগে ছিল, আগে হিউজ ছিল, যেমন আমরা সম্পাদ্য উপপাদ্য যে পরিমাণ মুখস্থ করছি এসএসসি তে, এখন এগুলো লাগে না। ঠিক আছে, তোমরা এগুলো কেন করো আমি জানি না। আচ্ছা, তাহলে এগুলো যদি তোমরা অনেকে বুঝতে পারছো, দেখ তোমরা যারা কিনতে চাও কিনো, সমস্যা নেই, তোমাদের ইচ্ছা, অনেক টাকা যদি বেশি থাকে কিনতে থাকো, সমস্যা নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আর আর তোমাদের একটা আমার অনুরোধ আছে, তোমরা যারা ক্লাসটা করো, আমার একটা অনুরোধ আছে, হ্যাঁ, আমি যা দাঁড়িয়ে দিচ্ছি ওগুলো নোট করবা, নোট করার পরে আমি পরীক্ষার রাতে তোমাদেরকে আবার একটা লাস্ট একটা হিন্টস দিয়ে দিব, ওখান থেকে যদি কমন আসে, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো ইনশাল্লাহ কমন থাকবে, কমন যদি আসে তোমরা আমার পেজে এসে একটা রিভিউ দিবে, এটা আমার অনুরোধ থাকলো। দেখো তোমাদের পরীক্ষার পরে কিন্তু তোমাদের সাথে কারোর সাথে আমার কানেক্ট নেই, বা কারোর সাথে আমার কথাও হবে না, নিজ দায়িত্বে একটু রিভিউ দিয়ে যাইবা, এটা আমার অনুরোধ থাকলো। আচ্ছা, সামনে চলে যাই, তাহলে তাহলে আসো আসো, তাহলে আমি হচ্ছে আমরা হচ্ছে একটু ইয়েতে চলে যাই। যাবে অন্তরে ইনকিলাবের
আচ্ছা দেখো একটু, হ্যাঁ হ্যাঁ, তোমরা একটা কাজ করো, তোমার প্রশ্নগুলো, হ্যাঁ তোমার একটু কাগজ কলম নাও। আর যারা আমাদের শীট নিচ্ছে তাদের কাগজ কলম লাগবে, কাগজ কলম আমরা শীটের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ। যারা যারা হচ্ছে শীট নেও না তারা একটু কাগজ কলম নাও, আমরা একটু এখানে বলে দিচ্ছি। হুম। আচ্ছা দেখো, এই নসটা যদি পরীক্ষার হলে আসে, এই নসটা যদি পরীক্ষার হলে আসে তাইলে এই কয়েকটা থাকবে, এই কয়েকটা পরে চারটা প্রশ্ন থাকবে, এই চারটা প্রশ্ন দ্রুত লিখে নাও। আচ্ছা, আমি এখানে একটু বুঝিয়ে ফেলি। আর তাকিকগুলো একটু দেখে নাও, 5টা তাকিক দেবো, এই তাকিকগুলো একটু দেখে নাও, মার্ক করে দিয়েছি, তাকিকগুলো দেখে নাও। এক, আমারা। 2, ইয়াবুদু। 3 হলো তোমার হলো আল ইখলাসের তাকিকটা একটু করবা, ইয়া জালু তাকিকটা করবা, তাহলে ইবতেকাউন শব্দ তাহকিক করবা। সুমআ ওয়া এই যেখানে আছে ইয়াতাহাদ্দাসু, ইয়ামদাহু, ইয়াসনু। হ্যাঁ, ইয়াখলিসা, ইয়াকুমু, ইয়াতাকাব্বালা, আমালা লা তুকবালু। কয়টা হইছে? একটা, হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। 11টা তাহকিক করবা, চটপট লিখে ফেলো, চটপট লিখে ফেলো, কাজ করো, এগুলো লিখে ফেলো, আমাদের শিটে এগুলো করো, আমাদের শিটে এগুলো করে দেওয়া আছে, ঠিক আছে। আর তোমরা হলো তোমাদের যারা গাইড কিন্তু গাইডে এগুলো করে দেওয়া আছে, ঠিক আছে। এগুলো একটু নোট করো, এই কটা নোট করা হলে আমাকে একটু মেসেজ দাও, ও একটু কমেন্ট করো, ঠিক আছে। নোট করলে কমেন্ট করো, নোট করলে কমেন্ট করো, হ্যাঁ। আচ্ছা, দ্রুত করবো, একটা স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও, পরে হচ্ছে তোমরা এগুলো ইয়ে করে নেবা। একটা স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও, দ্রুত একটা স্ক্রিনশট দাও। হুম। আচ্ছা, তারপরে আচ্ছা একটু একটা স্ক্রিনশট দিছো, স্ক্রিনশট দিয়ে দাও। আর লাইভটা তো শেয়ার করো না ভাই, লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও। আমি একটু ইয়ে করি, প্রশ্নটা লিখে দিই। যদি এই 9টা পরীক্ষায় হলে আছে তাহলে তোমার 3টা প্রশ্ন হবে, 3টা প্রশ্ন আসবে। অনেকে হলো কি প্রশ্ন, তোমরা হলো নস থেকে যদি আরবি ভাষায় দক্ষ না হও, আরবি ভাষায় যদি দক্ষ না হও, সেক্ষেত্রে হলো তোমরা কপি ইয়া করে ওই যে নস থেকে বের করে পড়তে যাওয়া না, কারণ আরবি ভাষায় তোমার একটু দক্ষতা থাকাই লাগবে। আমি সেটাও শিখে দেবো, আজকে যেহেতু প্রথম 10 এই জন্য আমরা সরাসরি প্রশ্নটা দিয়ে দিচ্ছি, আগামী 10 থেকে আমরা সরাসরি নস থেকে কিভাবে উত্তর বের করবো সেগুলো দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে দেখো 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন, দেখো আমি একটু একটা প্রশ্ন করি। 1 নম্বর প্রশ্ন, দেখো, মা হুয়াল ইখলাস। 2 নং প্রশ্ন, 2 নং প্রশ্ন, আহ, ইবাদা। 3 নং প্রশ্ন, মাজা। 4 নং প্রশ্ন, 4 নং প্রশ্ন ধরো। 4 নং, 1 মিনিট আমি 4 নং লিখতেছি, জাস্ট মিনিট অপেক্ষা করো। আচ্ছা তাড়াতাড়ি করো, প্রশ্নগুলো লিখে নাও, হ্যাঁ প্রশ্নগুলো দ্রুত লিখে নাও। আচ্ছা দেখো, মাজা
আচ্ছা, এক নম্বর প্রশ্ন হলো মা হুয়াল এখলাস, এখলাস কি? 2 নং প্রশ্ন হলো মা শর্তানে লি কবুল ইবাদত, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত দুইটি কি? 3 নম্বর প্রশ্ন হলো মাজা পাওয়াল্লাহ বিল ইখলাস, ইখলাস সম্পর্কে আল্লাহ কি বলেছেন? 4 নং প্রশ্ন হলো মাজা আমার আল্লাহ নবিয়াহু, আল্লাহ তার নবীকে কি আদেশ করেছেন? দ্রুত করো, দ্রুত করো, দ্রুত করো। চারটে প্রশ্ন লিখছো? প্রশ্নগুলো লেখা হয়েছে কিনা? প্রশ্নগুলো লেখা হয়েছে কিনা? হ্যাঁ, এগুলো প্যাসেজ থেকে পাওয়া যাবে, আর আমাদের শীটেও দেওয়া আছে, আর আশা করি তোমাদের গাইডগুলো তো দেওয়া থাকবে। হ্যাঁ, একটু মুখে বলতাম, দেখো, মা হুয়াল এখলাস, এখলাস কি? মা হুয়াল এখলাস, এখলাস কি? মা শর্তানে লি কবুল ইবাদত, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত দুইটি কি? মা শর্তানে, শর্ত দুইটি কি? লি কবুল ইবাদত, ইবাদত কবুল হওয়ার জন্য। মাজা কলাল্লাহু বিল ইখলাস, আচ্ছা, মাজা কলাল্লাহু বিল ইখলাস, ইখলাস সম্পর্কে আল্লাহ কি বলেছেন? মাজা কলাল্লাহু বিল ইখলাস, ইখলাস সম্পর্কে আল্লাহ কি বলেছেন? তারপরে হলো কি মাজা আমার আল্লাহ নবিয়াহু, আল্লাহ তার নবীকে কি বিষয়ে আদেশ করেছেন? আচ্ছা, তোমরা অনেকে লাইভটা শেয়ার করো না, কিন্তু কমেন্ট করো। ভাই, লাইভটা একটু শেয়ার করে দাও না। লাইভটা শেয়ার করে দিলে হবে কি, অনেক শিক্ষার্থী, যেমন অসংখ্য শিক্ষার্থী এসে বলে যে কবে থেকে ক্লাস হবে, কবে থেকে ক্লাসটা হচ্ছে, অনেকে জানেও না। হ্যাঁ, যেমন যখন আমরা ঘোষণা দিচ্ছি যে ফ্রি লাইভ ক্লাসটা করবো, তখন প্রায় 350-400 স্টুডেন্ট আমাদের সাথে কমেন্ট করছে। এখন ওরা তো জানেও না, ঠিক না? তোমরা একটু শেয়ার করে দাও, তাহলে এটা হবে ওদের কাছেও পৌঁছে যাবে। বিষয়টা হলো এটা, এই জন্য বারবার রিকোয়েস্ট করি। হ্যাঁ, আচ্ছা, তো 1 নম্বর মা হুয়াল ইখলাস, ঠিক আছে? মা হুয়াল ইখলাস, এটা মা শর্তানে লিকবুলের ইবাদত, এটা মাজা আল্লাহ বিল ইখলাস, মাজা আমার আল্লাহ বি নাবিয়াহু। আচ্ছা, এখন এই যে আরবি গুলো তোমাদের কাছে গাইড থেকে বের করে দিতে পারবো না? আমি এখানে উত্তরটা লিখে দিতাম। উত্তরটা লেখা লেখা লাগবে কার কার একটু বলো তো? উত্তরটা কি কারো লেখা লাগবে? বা তোমরা হচ্ছে তাদের কাছে গাইড আছে, গাইড থেকে পড়তে পারো, তাদের কাছে গাইডটা আমাদের সেটটা নিয়ে নিতে পারো, তাহলে আমরা ক্লাসের অন্যদিকে চলে যেতাম, ঠিক আছে? আমাদের হোয়াইট বোর্ডে পড়াচ্ছি তো, মানে তোমার হচ্ছে যদি আমরা ওই যে ডিজিটাল বোর্ডে পড়াতাম, তাহলে হচ্ছে দেখা যায় সবকিছু একটা পেজে নিয়ে আসতে পারতাম। এখন এগুলো তো আসলে হোয়াইট বোর্ডে লিখে লিখে করতে হয়, হিউজ পরিমাণ সময় লাগে। তো তোমরা একটু যদি গাইড টাইড থাকে এটা বের করে পড়বা, আর না থাকলে তোমরা হচ্ছে আমাদের শীটটা নিয়ে নিতে পারো, শীটটা নিলে তোমরা খুব টেনশন মুক্ত থাকবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সামনে চলে যাই। প্রশ্নগুলো লিখছো কিনা? তাহলে স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো, পরে বাসায় লিখবা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সবাই করো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কি লিখছো? লেখা শেষ। চীনা, জি না মানে কি জি? আচ্ছা, কি জি লিখছো আমি তো বুঝতেছি না তোমাদের। তোমরা আধুনিক পোলা পান। জি লেখেন, জি লেখেন মানে কি উত্তর লিখতাম নাকি? আচ্ছা, অন্যদিকে যান, চলে যাই, একজন হচ্ছে অন্যদিকে যান, চলে যাই। আচ্ছা, তারপরে দেখো, অন্যদিকে হলো আহ শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো দেখো, শূন্যস্থানগুলো আমি লিখে দিচ্ছি, শূন্যস্থানগুলো দেখো, দ্রুত করো, স্ক্রিনশট দিয়ে রাখবা, শূন্যস্থান স্ক্রিনশট দিয়ে রাখবা। হ্যাঁ, হ্যাঁ, সিটে দেওয়া আছে, সিটে উত্তর দেওয়া আছে। শূন্যস্থান দেখো, 1 নম্বর, 1 নম্বর দেখো। হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে আচ্ছা,
আচ্ছা, 5টা সেন্টেন্স লিখে বলো, স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও, দ্রুত স্ক্রিনশট দাও। হাতের লেখা বললে বুঝে না রে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হাতের লেখা বুঝো না? হ্যাঁ হ্যাঁ, কিরে কিতা রে কয় হাতের লেখা বুঝে না? রে কিরে বুঝে না হাতের লেখা? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো লিখছি আমার আল্লাহু নাবিয়াহু, আমার আল্লাহু নাবিয়াহু, কিরে এটা আলিফ মিম র, আল্লাহু নাবিয়াহু। এই হাতের লেখা বুঝো না কে বলছো, কি রে ভাই? এ, হায় হায় রে, হাতের লেখা বুঝে না। আচ্ছা দেখো, আমার আল্লাহু নাবিয়াহু আন ড্যাশ মুখলিসান লাহু ইবতেগা ড্যাশ ইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা লা তুকবালু ড্যাশ ইল্লা শারতাইন, ইল্লা শারতাইন ড্যাশ আল মুতাওয়াতুল লির রাসূল ফাল ইখলাসু ড্যাশ কুল্লু আমালিন। হ্যাঁ হ্যাঁ, দেখো তাহলে আমার আল্লাহু নাবিয়াহু আন ড্যাশ মুখলিসান লাহু ইবতেগা ড্যাশ লাল্লাহ লা তুকবালু ড্যাশ ইল্লা শারতাইন, ইল্লা শারতাইন ড্যাশ ইল্লা শারতাইন ড্যাশ আল মুতাওয়াতুল লির রাসূল ফাল ইখলাসু ড্যাশ কুল্লু আমালিন। একটা স্ক্রিনশট দাও। তো শূন্যস্থান, শূন্যস্থান নসের নিচে শূন্যস্থান লিখতে হবে, নসের নিচে শূন্যস্থান লিখতে হবে প্রতিটা নসে ভাই। আগে যারা দাখিল পরীক্ষা দিয়ে গেছে ওরা অনেকটা সহজ দিছে, তোমরা কিন্তু এবার খুব পেছায় হয়ে গেছো। তোমাদের আগের নসে কি প্রশ্ন থাকতো, তোমার হচ্ছে বিপরীত শব্দার্থ, তোমার হলো মুরাদাত থাকতো, সমর্থক থাকতো, সমর্থক শব্দ থাকতো, আর কি থাকতো, অহেদ জমা থাকতো, আর বলতো মাঝি হলে মুজারে কি, মুজার হলে মাঝি কি, এই 5টা 6টা থাকতো। এখন এখান থেকে লিখতে হইতো। এখন ভাই তোমাদের 26 যে ডাইন পাশে বাম পাশ মিলাও, সহি খত তো আগেও ছিল, সহি কথা ছিল, এখন তোমাদের 3টা 4টা নতুন যুক্ত হয়েছে প্রতিটা নসে। হ্যাঁ প্রতিটা নসে, প্রতিটা নসে, ঠিক আছে, প্রতিটা নসে হলো তোমার নতুন নিয়মগুলো যুক্ত করছে ভাই। এগুলো তোমরা অনেকেই পরিচিত না, তোমরা টেস্ট পরীক্ষা দেও নাই তখন তো এগুলো ছিল, টেস্ট পরীক্ষা এগুলো ছিল। আচ্ছা ভাই, কেউ কারোর ধমকায়ও না, কেউ কারোর ধমকায়ও, তোমরা আমার ছোট ভাই সবাই, আমার তোমরা ভাইয়া বলে ডাইকো, আমার ছোট ভাই তোমরা। হ্যাঁ, 3 নাম্বার, 3 নাম্বারটা, 3 নাম্বারটা লিখছি লা তুকবালু ড্যাশ ইল্লা শর্তাইন, লা তুকবালু ড্যাশ ইল্লা শর্তাইন। এই যে শূন্যস্থানগুলো উপরে যে পড়াইছিলাম নসটাই, নসের মধ্যে শূন্যস্থানগুলো পাবা, ঠিক আছে? হ্যাঁ, উপরে যে শূন্যস্থান, শূন্যস্থান নসের মধ্যে পাবা। এগুলো মানে উপরে যে পড়াইছে এগুলোর মধ্যে শূন্যস্থান, মানে শূন্যস্থান মানে কি, এই যে ড্যাশ জায়গায় লিখছি ড্যাশ, বাপরে এই ড্যাশের মধ্যে কোন শব্দটা বসবে আরবি, এটা উপরে নসের মধ্যে থাকবে, তুমি দেখে 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 কি, দেখে দেখে তুমি কি করবা, বসাবা। এই তোমরা ঝগড়া করো না, ঝগড়া করো না, ঝগড়া করো না ভাই, ভাই ঝগড়া করো না, কেউ কারো ঝগড়া করো না, তোমরা আমার ছোট ভাই, প্লিজ ঝগড়া করো না, আল্লাহ রাসূল ঝগড়া করো না, ঝগড়া করো না। হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা কেউ ঝগড়া করো না। আচ্ছা দেখো, তাহলে এই যে ড্যাশটা, ড্যাশটা হলো কি, এখানে হলো একটা শব্দ আছে যেটা এখানে লেখা হয় নাই, ওই উপরে যে নসটার মধ্যে এখানে আছে, তুমি খুঁজে বের করে এখানে বসাবা, ঠিক আছে? এটা হলো এলা। হ্যাঁ, বাংলা বলে দিতাম, একজন বলছে আমার আল্লাহু, আল্লাহ আদেশ করেছেন নাবিয়াহু তার নবীকে আন যে ড্যাশ, মানে এখানে ইয়াবুদু শব্দ হবে, এখানে হবে ইয়াবুদু মুখলিসান লাহুদ্দিন, এই যে ইয়াবুদু শব্দটা এখানে হবে, ঠিক আছে? ইয়াবুদু, ইয়াবুদু হবে। ইবতেগা মারদাতুন, এখানে মারদাতুন শব্দটা হবে। লাতুকবালুল, লাতুকবালুল ইবাদাতু ইল্লা শারতাইন, আর ইল্লা শারতাইন এখানে হবে আল ইখলাসু হবে, ঠিক আছে? ফাল ইখলাসু ড্যাশ কুল্লা শাই, ফাল ইখলাসু হুয়া হলো আইয়াহা আইয়াত লিসানিয়া আইয়া জাআলা মুসলিমু কুল্লা আমালিন, এখানে আইয়া জাআল মুসলিমু হবে, আইয়া জালু মুসলিমু হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা বলি আইয়াজুল ইয়াবুদু, ইয়াবুদু হবে, ঠিক আছে? ইবতিগা মারদাতি, মারদাতি, ঠিক আছে? লাতুক বলুন ইবাদাতু হবে, ইল্লা শারতাইন আল ইখলাসু হবে। হ্যাঁ, আল ইখলাসু এখানে হবে ইয়াজ আলুল, ইয়াজ আলুল, আল ইখলাসু আল ইয়াজ আলুল আমালু ইয়াজুল মুসলিমু নু কুল্লা মালিন, এটা আন হবে, এটা ঠিক আছে? আচ্ছা, উপর থেকে, উপর থেকে তোফাজ্জল না, তোফাজ্জল কি না, রায়হান, রায়হান, এটা উপর থেকে, উপরে যে এটা পড়াইছে না, তোমরা যদি মনে করো কি এটা এগুলো কিন্তু কঠিন কিছু না, একটু সালাক, একটু সালাক হইলেই তুমি এটা 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 কিন্তু লিখতে পারো। সালাক শুধু প্রশ্নটা একটু কঠিন, হ্যাঁ।
আর হচ্ছে তোমার আরেকটা গুণ হলো তোমার মুরাদাব শব্দ অর্থ একটু মুখস্থ করতে হয়, এছাড়া এগুলো একটু চালাকি করে লেখা যায়। তুমি মনে করো কি করবা যে আমার আল্লাহ নাবি হো, তুমি দেখবে এই লাইনটা নসের কোন জায়গায় আছে, ব্যাস লিখতে যা দেখবা যে শূন্যস্থানে কোন অংশটা দেয় নাই, নসের ওখানে কোন শব্দটা আছে তুমি এখানে বসিয়ে দিবা। মানে তুমি এই পুরো নসটা একবার পড়বা, পড়া এই কোন জায়গার লাইন থেকে ধরছে কোন শব্দটা বাদ বাদ দিয়ে শূন্যস্থান দিয়ে রাখে, তুমি শূন্যস্থানে সেই শব্দটা বের করে বসিয়ে দিবা নস থেকে। হ্যাঁ, হ্যাঁ, বসিয়ে দিবা। বুঝতে পারছো? নসে থাকবে, নসে থাকবে। আচ্ছা, তাহলে আমি কি বুঝতে পারছি, তোমরা এটা এটা যদি তোমরা মুখস্থ নাও করো তাও সমস্যা নাই, পরীক্ষা যদি কমন নাও আসে তাও সমস্যা নাই। তুমি পরীক্ষার আরবিটা পড়বা, মিলে না পড়তে পারলেও তো দেখবা তো যে কোন শব্দটা মিসিং আছে শূন্যস্থানে, ওই শূন্যস্থানে ওই শব্দটা নস থেকে শব্দটা এখানে বসে দিবে। এটা হলো বিষয়। এর চেয়ে সহজ করে কেমনে বলে আমি জানি না। তো এটা 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 স্ক্রিনশট নিয়ে দাও। দোজ হু আন্ডারস্ট্যান্ড এনিথিং প্লিজ লিভ, বিকজ উই আর হিয়ার টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, মাশাল্লাহ, মানে আমরা বুঝতে আসছি, যারা বেশি বুঝো তারা এখান থেকে চলে যাও। আচ্ছা, তারপরে তারপরে আছে, এবার আসো, এবার এটা এটা একটু স্ক্রিনশট দিছো। এবার আমরা একটা অন্য কাজ করি, সেটা হলো তোমার ওয়াহেদ ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ জমা লিখি। পুরো ক্লাস, যারা পুরো ক্লাস পাও নাই, না না প্রশ্ন সহ লিখতে হবে না। শরীফুল, এবার এটা দেখো, অনেকে প্রশ্ন করছো কিভাবে লিখবা, অনেকে প্রশ্ন করছো কিভাবে লিখবা, দেখো এবার কিভাবে লিখবে যদি আমরা ভিডিও আপলোড করছি, তো দেখে নাও না কষ্ট করে, আমাদের শেষ প্যানেলটা একটু নজর রাখো, আমরা মোটামুটি তোমাদের আরবি সংক্রান্ত সবকিছু আমরা এখানে আপলোড করি। এটা নিয়ে আমরা আপলোড করছি কিভাবে সাজায় লিখবা, ভিডিও আসলে দেখে নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এখন তারপরে হলো, তারপরে একটু আসো, তারপরে একটু আসো, এটা হলো কি, আচ্ছা যারা একজন লিখছে ভাই আরবি সাজেশন দেন, এই তো তোমার নিয়ে কালকে বলছিলাম, তোমরা অনেকে সাজেশন চাও, ঠিক আছে। সাজেশনটা হলো দিয়া দিছি, এটাই সাজেশন, একটা একটা সাজেশন দিচ্ছি, প্রতিদিন ক্লাসে থাকবা এবং যেটা যেটা পড়ে ওটা দাগে রাখবে, এটাই সাজেশন। আচ্ছা, আরেকজন লিখছে ভাইয়া আমাদের আরো ভাইয়া আমি পুরো ক্লাস পাই নাই, তুমি যদি পুরো ক্লাস না পাও সেক্ষেত্রে হলো তোমার জন্য আমাদের এই আমাদের যে আরেকটা পেজ খুলছি শুধু তোমাদের জন্য, ওই পেজটা তোমরা হলো কি, আচ্ছা কাসিরাম মা আরো জহরাক, মানে মিল লিভ, হ্যাঁ আচ্ছা, তো আমার পিঠের কারণে দেখো না না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন হলো তোমার এক বছর, মানে এখন আরেকটা হলো তোমার লিখতে হবে এক বছর বহু বছর। হ্যাঁ, এটা তোমাদের নসে থাকবে, এক বছর বহু বছর থাকবে। হ্যাঁ, তো আমালুন, আমালুন মুখলিসুন, মুখলিসুন নাবিয়ুন সগীরুন মুসলিমু আর রসুল। হ্যাঁ, এটা হলো আমালুন হবে, স্ক্রিনশট দিয়ে রাখো। মুখলিসিনা হবে, মুখলিসিনা হবে, আম্বিয়াউন হবে। হ্যাঁ, আম্বিয়াউন হবে, সেগারুন হবে, সেগারুন হবে, এটা মনে হবে। আচ্ছা, পুরোটি স্ক্রিনশট দিয়ে রাখো, পরে কামে লিখবা। আমাদের আর অনেক কাজ আছে আজকে ক্লাসে, আর অনেক কাজ আছে আজকে ক্লাসে, দ্রুত করো।
দেখো ভাই, কিছু জিনিস মুখস্থ করতে হয়, কিছু জিনিস মুখস্থ করতে হয়, এগুলো হলো মুখস্থ করতে হবে তোমাদের। এক বছর হলে বহু বছর কি, বহু বছর হলে এক বছর কি, এগুলো মুখস্থ করতে হবে। এগুলো এগুলো একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, আমি এক বছর লিখছি। আমালুন, আমালুনের বহু বচন আমালুন। মুখলিসুনের বহু বচন মুখলিসিনা। নাবিউনের বহু বচন আম্বিয়া ও। সগিরুনের বহু বচন সেগারুন। মুসলিমের বহু বচন মুসলিমুনা। আর রসুলনের বহু বচন রসুলুন। হ্যাঁ হ্যাঁ, তাই হ্যাঁ, আমি যেভাবে দেখাইছি ওভাবে লিখবা। আচ্ছা দেখো, এখন আমি তো তোমাদের বোর্ডে পড়াচ্ছি, এই জন্য তো ওভাবে দিলে তো তোমরা বুঝবা না, এদিকে আগে প্রশ্নগুলো উঠেছি, তারপরে তোমাদেরকে লেখা দেখে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন এই সমস্যাগুলো একটা স্ক্রিনশট দাও, দ্রুত একটা স্ক্রিনশট দাও। আর লাইভটা অনেকে এখনো শেয়ার করো না, এতবার বলার পরে একটু শেয়ার করে দাও ভাই, বন্ধু বান্ধব দেখুক। বুকে বেদেন, মুখে বলে দেন, দেখছে বুক। আল্লাহ রে, এরা কি লেখে এটি নেই, তোমরা বাংলায় লেখো, এত ইংরেজিতে লেখো না। ইংরেজি লেখা ভুল। হুজুর আচ্ছা, আমালুন শব্দের এক বছর, বহু বছর আমালুন, ঠিক আছে। মুখলিসুন এক বছর, বহু বছর মুখলিস, মুখলিসিনা। নাবিউন এক বছর, বহু বছর আম্বিয়া ও। সগিরুন এক বছর, বহু বছর সেগারুন। মুসলিমুন এক বছর, বহু বছর মুসলিমুনা। রসুলুন এক বছর, বহু বছর রসুলুন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে লিখছে একটা স্ক্রিনশট দিছ, স্ক্রিনশট দিছ কি একটু বলো। লিখছো কিনা একটু বলো। লিখছো কিনা একটু বলো, দ্রুত বলো, দ্রুত বলো। লিখছো কিনা, দ্রুত করো। ওই আচ্ছা, আমি ক্যামেরা থেকে সরে গেছি ভাই, ওই ও বলছে হুজুর আপনার একজনের আরবিতে লিখছে, আমার পিঠের লিখে দেখতে পায় না, কষ্ট করে লিখতে, এই যে আমি সরে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি হয় দিস, জি হয় দিস। আচ্ছা, নোট করা শেষ, নোট করা শেষ, সবার শেষ। বুঝাই ফেলতেছি, বুঝাই ফেলতেছি। উত্তর শীট কিভাবে নিবে স্বামী, এই যে একটা নাম্বার দিছি না, 018366773734, এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমরা তোমার হচ্ছে টাকা লাগবে 250 টাকা, ঠিক আছে? নিতে চাইলে নিতে পারো, অথবা তাহলে দ্রুত ক্লাস করো, ক্লাস করলেই হবে, নোট আর লাগবে না। নোটটা দিছি, দেখা যায় অনেকে লিখতে পারে না, ওদের জন্য নোটটা বানাইতেছে। আচ্ছা, তারপরে এই নসার কি কি থাকবে, তোমাদের সব বিপদটা দাখিল 26 তোমাদের উপর দিয়ে যাইতেছে, ঠিক আছে? তুমি করে প্রথম বলছে সব বিপদ তোমাদের উপর দিয়ে যাইতেছে দাখিল 26-এ। এখন হলো কি জানো, সমস্যা নাই, সমস্যা নাই, আমি বুঝছি। যেই লিখছো ওই যে, তুমি রাগ করছো নাকি ভাই? এই যে, না, দেখো ওই যে তুমি রাগ করো না ভাই, আমরা হচ্ছে নিজেরা লিখতে গেলে যে ভুল লিখি না, দুই একটা জায়গায় ভুল হবে, স্বাভাবিক, এটা তুমি রাগ করো না। আমার হাসা চলে আসছে, আমার একটা বেশি একটা হাসা আছে, রাগ করো না ভাই, রাগ করো না। আচ্ছা দেখো, তাহলে তাহলে দেখো, এক নাম্বার হলো এখানে হলো, এখন হলো তো বাক্য রচনা। বাক্য রচনা আছে কিন্তু, ঠিক আছে? বাক্য রচনা আছে। বাক্য রচনা কমন লাগে না, বাক্য রচনাটা মজা করে লিখে লিখবা, ঠিক আছে? দেখো আমি কাবিরুন, হুম, মুসলিমু, ইয়াকবালু, ইয়াকবালু, হুম, ইয়াকুদু। আচ্ছা আচ্ছা, বাক্য রচনা কি তোমরা করতে পারো কিনা বলো, বাক্য রচনা এগুলো থাকবে।
এই নস থেকে যদি পরীক্ষা কমন আসে তাহলে বাক্য রচনা এগুলো কমন পাবা, বাক্য রচনা এগুলো কমন কমন থাকবে। দ্রুত লিখে ফেলো। বাক্য রচনা গুলো কি লেখা দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, তোমরা বাক্য রচনা একটা লেখার মজার একটা সিস্টেম আছে। বাক্য রচনার মজার একটা সিস্টেম কি জানো? হ্যাঁ আচ্ছা, দেখো তাহলে বাক্য রচনা কি তোমাদের বলে দেওয়া লাগবে? বাক্য রচনার বিষয়টা 5 মার্ক। এটা 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 আগে 2025 বা 24-এ ছিল না, এটা তোমাদের জন্য নতুন। বাক্য রচনা তো বুঝো, এই কাবিরুন শব্দটা তোমার নস থেকে নিব, মুসলিমুন শব্দটা তোমার নস থেকে নিব, ইয়াকবালু শব্দটা তোমার নস থেকে নিব, ইয়াবুদু তোমার নস থেকে নিব, আল ইখলাসু তোমার নস থেকে। তোমার নস থেকে 5টা শব্দ দিব, শব্দ দিয়ে বলবো যে এগুলোতে একটা বাক্য বানাও। যেমন তোমার মনে করো আমি কাবিরুন শব্দটা নিছি, হ্যাঁ, তুমি নিজের মতো একটা বানাইতে পারবা। তুমি যদি বানাইতে না পারো সেক্ষেত্রে কি করবা জানো? তুমি নসটা ভালো করে পড়বা, পড়ে দেখবা কাবিরুন শব্দটা কোন জায়গায় আছে, ওই জায়গার বাক্যটা লিখে দিবে, একটা বাক্য হয়ে যাবে। তুমি যদি মুসলিম দিয়ে কোনো বাক্য রচনা বানাইতে না পারো, হ্যাঁ হ্যাঁ, বাক্য রচনা বানাইতে না পারো, সেক্ষেত্রে হলো মুসলিম শব্দটা ওই নসে খুঁজবা, ওই বাক্যটা লিখে দিবা। ঠিক আছে? হুম। হ্যাঁ, আনা কাবিরুন এটা একটা অসুন্দর হয়, তুমি বলবা কি, তুমি মনে করো তো হাজিহি মাদ্রাসাতুন কাবিরুন লিখবা, ঠিক আছে? আল মুসলিমু, হ্যাঁ, লা ইয়াবুদু ইল্লাল্লাহ, তো লা ইয়াবুদুল মুসলিমু ইল্লাল্লাহ, ইয়াকবাল ইয়াকবালুল্লাহু তাওবাতা, তাওবাতা, ইয়াবুদু, ইয়াবুদু না, তাহলে তুমি দেখো ইয়াবুদুল মুশরিকু, তুমি উপস্থিত বানায় দেয়, তোমার বানাইতে না পারলে নস থেকে বাক্যটা লিখে দেবে, ইয়াবুদুল মুশরিকু আল আসনামা, আল ইখলাস, আমরা লিখতে পারি আল ইখলাসু ব্যাস। তোমরা কিন্তু এভাবে লিখতে পারো, হ্যাঁ, তারপরে এভাবে তোমরা লিখতে পারো, তোমরা নিজে বানাইতে পারো। যদি বানায় লিখতে না পারো, রিক্স প্যারা চিন্তি খাওয়ার কিছু নেই ভাইয়া। বানায় যদি লিখতে না পারো সেক্ষেত্রে কি করবা, দেখবা নসের মধ্যে কাবির শব্দটা কোন জায়গায় আছে, ওই জায়গায় কি আছে। যেমন করে ইয়াবুদু শব্দটা এখানে আমার ইয়াবুদু আসছে, এবার আমি লিখছি ইয়াবুদু মুশরিকুল আসনামা, মুশরিক মূর্তির পূজা করে। তুমি এখানে লিখতে পারো, এসে তুমি দেখো ইয়াবুদু শব্দটা এখানে আছে, তার মানে কি লিখলে আমার আল্লাহ নবী আইয়াবুদাহু আইয়াবুদাহু, তুমি এর মধ্যে লিখে দিবা, ব্যাস একটা বাক্য রচনা হয়ে যাবে। ঠিক আছে? আহ ধন্যবাদ, জাযাকাল্লাহ, খেয়াল করিনি, হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। ও, এটা কাবিরুন আছে। আচ্ছা, তাহলে আমার তো এখানে একটা ভুল হয়েছে, তাহলে আমরা এখানে লিখি, হ্যাঁ, ধন্যবাদ, তুমি একটা ভালো কাজ করছো, তুমি ভালো কাজ করছো, পাইথন, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। হুম, আদা পাইথন কাবিরুন, সুন্দর, ধন্যবাদ ফারুকুল ইসলাম, ধন্যবাদ। হুম, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। একজন লিখছে হুজুর ক্লাস আর কতক্ষণ করাবেন? কিরে ভাই, দাঁড়া দাঁড়া ক্লাস করছি আমি, আর তুমি কম্বলের নিচে শুয়ে আছো, বিরক্ত হয়ে গেলে হইব? অনেক বড় ক্লাস না বলো ভাইয়া, অনেক বড় না। দেখো আমাদের হচ্ছে কোরআনে বেশি সময় দিতে হবে, আমরা আরবিটা সংক্ষিপ্তের মধ্যে শেষ করে দিতে চাই, এই জন্য 8 দিন 8টা নস নস পড়াতে চাই ভাইয়া। দেখো, আমি তো দাঁড়া দাঁড়া ক্লাস করছি, আমার তো কোমর ধরে গেছে, আমার কোমর ধরে গেছে না? ও, বিরক্ত হও তুমি ভাইয়া? হ্যাঁ, জবরদস্ত দিয়ে দিতাম, আচ্ছা জবরদস্ত দিয়ে দিই। দেখছি এখানে, আর বরং কালোটা নিয়ে নেই, 1 মিনিট লাইনে থাকো। লেখছি এখানে কি জানো, লেখছি এখানে হাজা বাইতুন কাবিরুন, এখানে লিখছি লা ইয়াবুদুল মুসলিমু ইল্লাল্লাহ, ইয়াকবালুল্লাহু তাওবাতা, ইয়াবুদুল মুশরিকুল আস আসনামা, আল আচ্ছা, আল ইখলাসু সিফাতুন
মাহমুদা, এই এটা লিখছি। রে দেখো দেখো দেখো, বুঝছো কিনা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একজন তোমরা কেউ আছো না, তোমরা কেউ কারোর গালি দিও না। দেখো ওরা, তোমরা দেখো সবাই তো মনে করো সকল শিক্ষার্থী তো এক এলাকার না, তোমরা একজন এক এলাকার শিক্ষার্থী, তাই না? তো তোমরা কেউ কারোর এখানে যেহেতু কমেন্ট বক্সটা আমি শুধু উত্তর দিব, তোমরা শুধু পড়াশোনা সংক্রান্ত হেল্প করো। দেখা যায় অনেকে কমেন্ট আমি পড়তে পারি না, অসংখ্য কমেন্ট আসছে, আমি কিন্তু সবাইটা পড়তে পারি নাই, উঠে গেছে উপরে। তো তোমরা কেউ যে একজন লিখছো, যে জগৎ দিয়ে দেন তুমি লিখছো ভাইয়া, হ্যাঁ রাগ করো না, ঠিক আছে? রাগ করো না, দয়া করে কেউ কারোর কিছু মানে অশালীন কিছু করো না তোমরা, এটা এটা তোমার অনুরোধ, ঠিক আছে? অনুরোধটা ভাই, অনুরোধটা রাখো। আর তোমরা যারা অবান্তর কেউ এটা প্রশ্ন করো না, অবান্তর অনেকে প্রশ্ন করো। একদিন একটা আলেমের একটা ক্লাস নিছি, ওর যে একটা 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 শিক্ষার্থী জিজ্ঞাসা করলো যে ভাইয়া আপনি কি বিয়ে করছেন? এটা এটা কি কোনো পড়াশোনার রিলেটেড ওই প্রশ্ন হতে পারে বলতো? অনেক কোর্স ওয়ালারা কি করে, এই ধরনের প্রশ্ন করে, খুব মজার মজার কথা কয়, এবং এই কথাগুলো আবার দেখা যায় তোমার কাইটা ওই ফেসবুকে আপলোড করে প্রচুর ভিউ তো করে। এগুলো এগুলো করো না ভাই, আমরা কিন্তু মাদ্রাসা রিলেটেড না, আমরা তো আলেম মানুষ, তোমরাও তো আলেম হতে চাচ্ছ। ওই ধরনের অবান্তর প্রশ্ন করে এটা কেউ করো না। আর কেউ যদি করে ফেলে তাহলে তোমরা এড়াই যাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এটা এটা একটু লেখো। এগুলো লিখছো কিনা একটু বলো, এগুলো লিখছো কিনা একটু বলো। হ্যাঁ দিব দিব, আজকে একটা পড়াইছি, নস আরো দিব ভাই, আজকে একটা, আজকে একটা দিব নস। প্রতিদিন একটা করে, এখন আমি কতদিন পড়াবো নস? একদিন একটা করে পড়াই, থাকো সাথে থাকো। একদিন একটা করে পড়াচ্ছি, একদিন একটা করে পড়াচ্ছি। আচ্ছা, আচ্ছা পরেরটা দেখো। হ্যাঁ, পরের গুলো দেখো। এই আবার ঝগড়া লাগছে, দেখছো? আবার ঝগড়া হয়েছে, আবার ঝগড়া লেগে গেছে, আবার দেখছো? ঝগড়া লেগে গেছে, খালি ঝগড়া লাগে তোমরা তো, কানমলা দিতে ঘুরে। আচ্ছা, এখন আমরা দেখো কিছু শব্দের বিপরীত শব্দ তো শিখতে হবে। বিপরীত শব্দ তো লিখতে হবে। দেখো, সরি, সমর্থক, সমর্থক লিখতে হবে। সমর্থক লিখতে হবে, একটু দ্রুত করো। 1 নাম্বার, আমি যে কটা দিচ্ছি এ কটা লিখবা। ইবতেগা আহ, ইবতেগা আহ, হলো যে তলাবা, তলাবা। তারপরে হলো কি আসুমাত, এটার এটার সমর্থক হলো কি আশুফরত, আশুফরত। 3 নম্বর, আর রিয়া ও, এটা সমর্থক হইলো আর তাজা হলো। আচ্ছা আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, হ্যাঁ? একটু থাকো, আর একটু থাকো। মতো মতো, মোতাবাত, মোতাবাত, হ্যাঁ। আচ্ছা দেখো, আচ্ছা এই কটা লেখো, তো এই কটা লেখো, এই কটা লেখো, দ্রুত লেখো, হ্যাঁ। কালো কালো যে লিখতাম, আচ্ছা আমাদের কালো কালো এটা, আচ্ছা ইবতেগা তলাবা, আস সুম আতু, হ্যাঁ আস সুফরতু, আর রিয়াউ, আর তাজাহারু, আল
মুতাবাআতু আল মুতাওয়াআতু লা ইয়াকবালু লা ইয়াখুজু। আচ্ছা, ঝগড়া করলে যেটা মাইল লাগাই দিতাম, আমি পোলা মানে ক্লাসে মারি না কোনোদিন। আমার 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 ক্লাসে আমি কখনো ছাত্র মারি না, আমার ছাত্র মারা অভ্যাস নাই, ঠিক আছে? আমি ছাত্র কখনো মারি না, আমি ছাত্র মারি না, আমার এটা আমার ছাত্র মারতে আমার খারাপ লাগে, কখনো ছাত্র মারি না, আমার অভ্যাস নাই। আমি এমনি মোটামুটি হাসায় টাসা দিই, ঝগড়া করলে মিলিয়ে দিই, তাই এদিক সেদিক কই, কিন্তু তোমার ওই মারামারি আমার ভিতরে নেই। যে সময় রাগ হই ধমক টমক দিই, কিন্তু খুব কম, মানে মারি না বলতে খুব কম, রেয়ার, আমি এগুলোর ভিতরে নেই। আচ্ছা, দেখো তাহলে ইবতেগা, এটা বিপরীত, এবারে সমর্থক কি হতে পারে, এটা তোমরা এভাবে লিখবা। আমি এটা কিভাবে পরীক্ষা খাতা লিখতে হয় এটা নিয়ে আমার, শুনো আরেকটা কথা, আরবি প্রথম পত্রের কোন প্রশ্ন কিভাবে সাজায় লিখবা এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, মনে হয় 20 মিনিটের, ইউটিউবে দেওয়া আছে, দেখে নিও, ঠিক আছে? তাহলে তুমি বুঝবা যে এগুলো কেমনে লিখবা, বা প্রতিটা নমসের অধীনের প্রশ্নগুলো কিভাবে সাজাইতে হয়, খাতাটা কিভাবে সুন্দর করতে হয়। এগুলো আমি মোটামুটি কষ্ট করে ভিডিও করছি, হোয়াইট বোর্ডে লিখে লিখে। তোমরা হচ্ছে এটা একটু দয়া করে আমাদের ইউটিউব থেকে দেখে নিও, ঠিক আছে? এগুলো সমর্থক, এগুলো সমর্থক ভাই, এগুলো সমর্থক, সমর্থক, এগুলো সমর্থক শব্দ অর্থ, ঠিক আছে? তো এটা তো তুমি লিখবা আলফাজ, এটা লিখবা আল মুরাদেফা, ঠিক আছে? এভাবে লিখবা। আমি সাজা দিছি কিভাবে কিভাবে লিখতে হয়, ওটা তোমরা খাতায় বলবা। আচ্ছা, আমরা ক্লাসের হুজুর আমাদেরকে সারমর্ম, অনুচ্ছেদ ব্যাখ্যা, কবিতার ছোট প্রশ্নগুলো দেন প্লিজ, অনেক ভালো হতো, যেগুলো আসতে পারে প্লিজ, অনেক উপকার হতো। টেনশনে কিছু নাই ভাই, আমি তো তোমাকে নস বলছি না, 8টা ক্লাসে 8টা নস পড়াবো। তারপরে এই যে তুমি মনে হয় ক্লাসের প্রথমে ছিল না, এই জন্য প্রশ্নটা করছো। হ্যাঁ, এই যে তোমার নাম কি, সামিহা। আচ্ছা শোনো ভাই, হ্যাঁ শোনো, তোমার হলো কি, আমি তোমাদের ক্লাসে বলছিলাম না, তোমার বড় প্রশ্ন তোমার পরীক্ষা খাতায় থাকবে 3টা, আমি তোমাকে 3টা দেখো, সেখান থেকে একটা কমন পড়বে ইনশাল্লাহ, এটা আমি কনফিডেন্সের সাথে বলতে পারতেছি। তোমার ছোট প্রশ্ন থাকবে 3টা, এটা থেকে একটা কমন পড়বে, আমি এই 3টাই দাগায় দিব। তোমার হচ্ছে ব্যাখ্যা 3টা, 2টা থাকবে, মধ্যে একটা লিখতে হবে, আমি তোমাকে একটাই দাগায় দিব, 3টা দাগায় দিব। তোমার তো হেওয়ার হেওয়ার লিখতে দিব একটা, 3টা পরীক্ষা প্রশ্ন আসবে, আমি 3টা দাগায় দেবো, সেখান থেকে তুমি একটা কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? টেনশন করো না, এগুলো আমাদের খুব কমন দেওয়া যায়, একটু পরীক্ষা ক্লাসে থাকো, আর বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও, বন্ধু বান্ধবের সাথে যুক্ত করে দাও, ব্যাস, তাইলে হলো, ঠিক আছে? একটু ক্লাসে থাকো, এবং সব তো আর এক ক্লাসে দেওয়া যায় না। অনেকে আজকে যারা প্রথমে ক্লাসটা করতেছে বিরক্ত কিন্তু হয়ে গেছে, আমার নিজের কুমোর ধরে গেছে তারা থাকতে থাকতে। তো তোমরা হলো সপ্তাহ এক ক্লাসে দেখানো যায় না, এখন আমি তো একটা ক্লাসে শুধুমাত্র 1 ঘন্টা রাখছি, এখন এটা অলরেডি তোমার মনে করো প্রায় 1.5 ঘন্টা ক্লাসটা হয়ে গেছে অলরেডি। তো এখন সপ্তাহ এক ক্লাসে দেওয়া যায়, ক্লাসটা থাকো। আর আগামী ক্লাসটা হচ্ছে আমার, আগামী ক্লাস আমাদের এলাকায় একটা মাহফিল আছে আমাদের মসজিদে। আগামী ক্লাসটা তোমরা যদি চাও, আমরা এটা বাদ দিয়ে দিতে পারি, অথবা রাত 10টার পরে শুরু করতে হবে। বাদ দিয়ে দিলে মনে হয় সুন্দর, আমি জানি না। হ্যাঁ, তোমরা হচ্ছে আগামী ক্লাসটা আমি ইউটিউবে ফেসবুকে আপডেট জানাবো, আর কালকে ক্লাসটা হবে কিনা। কালকে আমাদের এলাকায় একটা মাহফিল আছে, তো তোমরা মাইকের আওয়াজে কিছু বুঝবো না, এই জন্য আমি ক্লাসটা বন্ধ রাখতে চাচ্ছিলাম। আচ্ছা দেখো, তাহলে একজন জিনিস, আমার 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 ইউটিউবের নাম কি, আমার ইউটিউবের নাম হলো ইফতা অনলাইন মাদ্রাসা। ভাইয়া কি যে তুমি আরো বাংলা লেখো বা আরবিতে লেখো, ইফতা অনলাইন মাদ্রাসা, বেশ, সার্চ করলেই আমাকে দেখতে পাবা তুমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি তোমরা ধরতে পারছো কিনা একটু বলো। যেগুলো দাগাইছি দেখো, এগুলো দাগায় দিতেছি, এগুলো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাই, মোস্ট ইম্পর্টেন্ট দাগায় দিচ্ছি, তুমি এগুলো সস্তা মনে করো না। একটু একটু নোট করে রাখো, যারা নোট করতে পারো না শিক্ষা নিয়ে নিও, তাইলেই হোক। আর বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও ইনশাল্লাহ। তোমরা অন্তত যারা টেস্ট পরীক্ষা আমারটা চাইয়া দিয়েছো, যারা টেস্ট পরীক্ষা দিয়েছো তারা তো দেখছো না, যা দেখছি যা কমন ইনশাল্লাহ, এগুলো জায়গা দিচ্ছি, তোমরা এগুলো ফাইনালি কমন পাবে ইনশাল্লাহ। বরঞ্চ আমি পরীক্ষাটা আরো শর্ট করে দেবো, এর বাইরে তুমি পাবা না আল্লাহর রহমতে। হ্যাঁ, আজকে তোমাদের রুটিন দিছি, তোমাদের রুটিনটা এত, মানে তোমাদের রুটিনটা খুব, তোমাদের জন্য রুটিনটা খুব কষ্টকর হয়ে যাবে ভাইয়া। তোমাদের রুটিন আজকে দেখছি, তোমাদের রুটিন আজকে দেখছি। হ্যাঁ, আর তোমাদের রুটিন আজকে আমি দেখছি, রুটিনে তোমাদের আসলে রুটিনটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। শোনো, তোমরা যারা ক্লাসে আছো, রুটিনটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, কারণ নির্বাচন আছে তো। আর রুটিনটা এমন ভাবে করছে দেখো, কোনো মানে কঠিন সাবজেক্টগুলোর আগেও ভাবে ফাঁকা নাই, এটা কিন্তু একটা মানে কেমন যদি প্রশ্নটা, রুটিনটা হয়ে গেল স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে রুটিনটা চেঞ্জ হবে, এই জন্য রুটিনটা অত গুরুত্ব দিয়ে করা হয়নি। তোমরা হচ্ছে রুটিনটা, তোমরা রুটিনটা হলো চেঞ্জ হবে, তবে রুটিনটা দিয়ে দিছি, নির্বাচনের কারণে রুটিনটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
তো যেভাবে আছে ওভাবে ক্লাস করবা, ওভাবে টার্গেটটা নিবা। আর আরেকটা কথা যদি বললো, জিজ্ঞাসা করছিল, বললো যে ভাইয়া আজকে রুটিন দিছে, হ্যাঁ লাল কালি লিখ, কালো কালি লিখবো, লাল কালি একটু মার্ক করার জন্য রেখে নিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রুটিনে তোমাদের সাথে ইনসাফ করে নাই। ইনসাফ ওসমান হাদি ভাইয়ের ইনসাফ। আচ্ছা, ওসমান হাদি ভাইয়ের ইনসাফ। আচ্ছা, তাহলে আমরা আমরা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে রুটিনটা দিবেন। আচ্ছা শুনো, তোমরা আচ্ছা একজন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লাগবে না, তোমরা হচ্ছে আমাদের রুটিনটা হচ্ছে ওই যে আমাদের পেজে তো দিয়ে দিয়েছি, তোমরা মনে হয় আমাদের পেজের সাথে অনেকে কানেক্ট নেই, আমাদের পেজে রুটিন দিয়ে দিয়েছি, ডাউনলোড করে নিও। আর একটা কথা সেটা হলো তোমাদের একটা জিনিস বাকি রয়ে গেছে, এটাকে আমি কন্টিনিউ করবো নাকি তোমরা নিজের একটু দেখে নিবা। আজকের নসের আবার সহি কথা রয়ে গেছে, সহি কথা। সহি কথা তো ভুলে গেছে, আমি মাত্র দেখছি আমাদের শীটে সহি কথা। হ্যাঁ, এটা কি তোমরা তো বিরক্ত হয়ে গেল, বাপসির ক্লাস শেষ করবো, তোমরা কি এটা শেষ করবো নাকি এতটুকু থাকবে একটু বলো তো। সহি কথা আমি ক্লাসটা শেষ করে দিব কিনা, তোমরা চলে গেলে তো আমার খারাপ লাগে। হ্যাঁ আচ্ছা, সহি কথাটা আচ্ছা সহি কথা আচ্ছা সহি কথাটা থাক নাকি, আমার ভালো লাগতেছে না, 1.5 ঘন্টা কিন্তু ধারা থেকে আমি শরীর ব্যথা হয়ে গেছে। আচ্ছা তো সে ভালো থাকবা, সই কথাটা তোমরা হচ্ছে দশটা ভালোভাবে অনুবাদ করে দিছি না, তুমি এটা দেখলে সই কথা বুঝতে পারবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি ইনশাল্লাহ। অনেক শিক্ষার্থী তোমরা হলো আমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলা। আমরা দোয়া করি তোমাদের জন্য, তোমরা দোয়া করো। তোমরা ছোট ভাই আমাকে ভাইয়া বলে সম্বোধন করতে পারো। এবং ইনশাল্লাহ আমি তোমাদের 5টা সাবজেক্ট দায়িত্ব নিয়েছি না, ইনশাল্লাহ এখন থেকে পড়ানো শুরু করছি। পরীক্ষা রাতে শুধু একটা হিংস দিব যে এটা ফোকাস করো, এটা ফোকাস করো, 20-30 মিনিট সর্বোচ্চ, তোমার সময় নষ্ট নিবো না, নষ্ট করবো না। আর পরীক্ষার থেকে সময় নষ্ট করবো না, বিভিন্ন জায়গায় লাইভ টেপ দেখে মাথা নষ্ট করে যাবো। শুধুমাত্র আমি একটু আধা ঘন্টা 20-30 মিনিট সময় দিয়ে পরীক্ষা রাখতে আমাকে, ঠিক আছে, লাইভে এসে। আর হলো যা দেখাচ্ছে এগুলো একটু বারবার পড়ো, বারবার রিপিট করো, এবং গাইড থেকে পড়ো, আমি যেগুলো দেখেছি সেগুলো বের করে পড়ো। যাদের শীট নেই, শীট নিয়ে নাও অ্যাপস থেকে শীট নিয়ে পড়তে পারো। ইনশাল্লাহ তোমরা এই সাবজেক্টগুলো এ প্লাস নিশ্চিত পাবা। এই সাবজেক্টগুলোতে ইনশাল্লাহ আমি যা জায়গায় প্রশ্নটা কমন থাকবে ইনশাল্লাহ, এটা আমি বলতে পারি। এটা আমরা বিগত সালে দিয়ে আসছি, তো ইনশাল্লাহ কখনোই মিস জানে। আমাদের শুধু এই পর্যন্ত আমরা যতজনকে সাজেশন দিয়েছি, শুধুমাত্র ভাই কামেলের এই বছর দ্বিতীয় বর্ষে নতুন সিলেবাস দেখা বুখারি দ্বিতীয় কমন পড়ে নাই। এছাড়া তোমার হলো ওই যে গত বছর ফাজিল দ্বিতীয় বর্ষে কিন্তু কমন পড়ে নেই। দ্বিতীয় বর্ষে আরবিতে একটু কমন পড়ছে, 60-70 মার্ক কম। এছাড়া আমার কোনো মিসিং নাই এই সময়, এই বছর পর্যন্ত। তো সে ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমাদের পেজে যেহেতু আমরা পেজ গুলো আমাদের ডিজেবল নতুন পেজ থেকে লাইভ করতেছি, ক্লাস করতেছি, তোমরা সবাই শেয়ার করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা। অবশ্যই বন্ধুদেরকে মেনশন করবা। সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।